কাউন্টার ভালোভাবে পড়ছেন? এই যে কম্পিউটারের ক্ষেত্রে কি হবে কাউন্টার? দাই ক্লাসে 5টা কম্পিউটার আছে, কি হবে? গোদাই কম্পিউটারে কিয়োশিৎসুদে কম্পিউটারে গোদাই নাম্বার গোদাই কম্পিউটার গা গোদাই আরিমাস। কম্পিউটার গা গোদাই আরিমাস। বলছি না কাউন্টারের বাক্যের গঠন বাংলার সাথে হুবহু মিলবে না। আগে হচ্ছে যে জিনিসটা আছে সেটা, তারপরে সংখ্যা, তারপরে আছে কম্পিউটার গা গোদাই আরিমাস। বলেন ক্লাসে 20 জন ছাত্র আছে, কি হবে? ওরা কিয়োশিৎসুদে নি নি হবে, আছে কিয়োশিৎসু নি। নিজু গাকসেই গারিমাস ইমাস আগে কোনটা? আগে হবে ছাত্র, তারপরে সংখ্যা। গান সেই গান নিজু নিন 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 নিজু নিন ইমাস। কিয়োশিৎসু নি গাকসেই গা নিজু নিন ইমাস। মানে আমরা জীবিত হ্যাঁ, মানে প্রাণ আছে, প্রাণ থাকলে কি ইমাস, আর প্রাণ না থাকলে আরিমাস। আর যে জিনিসটা আছে সেটা আগে, সংখ্যাটা কি পরে। গাকসেই গা নিজু নিন ইমাস। আর এমনিতে অন্যান্য সব ক্ষেত্রে কিন্তু বাক্যের গঠন বাংলার মতো হুবহু সেম। এটার ক্ষেত্রে কিন্তু কি একটু পার্থক্য আছে। যেমন আমরা বাংলায় বলে কি ক্লাসে 20 জন ছাত্র আছে, আগে 20 জন পরে ছাত্র। কিন্তু জাপানিজে বলার ক্ষেত্রে কি বলতে হবে? আগে ছাত্র পরে 20। হ্যাঁ, ছাত্র 20 জন আছে, ক্লাসে ছাত্র 20 জন আছে। এটা মনে রাখতে পারলেই হবে। আর যে জিনিসটা আছে সেটা আগে, তারপরে সংখ্যাটা। কাউন্টারটা পরে হ্যাঁ, নাউনটা আগে নাউনটা আগে। ওকে, এটা তো ইয়াতে সাধারণের মতোই সাবজেক্টটাকে এইভাবে হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা এমনিতে সব ক্ষেত্রে কিন্তু জাপানের বাক্যের গঠন আবার আমাদের বাংলার বাক্যের গঠন কি এক। এটার ক্ষেত্রে কি একটু পার্থক্য। এটাই আমরা বাংলায় কি বলি? বাংলায় বলি যে কি ক্লাসে 20 জন ছাত্র আছে, আগে সংখ্যা বলি, তারপরে কি যে জিনিসটা আছে সেটা বলি। কিন্তু জাপানি যে বলার ক্ষেত্রে এভাবে বলা যাবে না, আগে বলতে হবে যে জিনিসটা আছে সেটা, তারপরে কত সংখ্যা আছে সেটা। যেমন হ্যাঁ 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 সব ক্ষেত্রে। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে, আর সমস্যা নেই। তারপরে হচ্ছে যে এই যে কলম, কলমের ক্ষেত্রে কাউন্টার কি? আনিমাস আরিমাস তো ঠিক আছে, মানে আছে আরিমাস, কিন্তু কাউন্টার কি? যেমন 5টা কলম আছে, কি হবে? কলম পাঁচটি কোন কলম 5টি আছে, কি হবে? কোন নাকি পেনগা কোন হন বন পন, হন বন পন। তা 5টা হলে কি হবে? হন। কোন হন 5টা কি হন। পার্থক্য কোনটা কোনটায়? ব্যতিক্রম ইপ্পন রপ্পন হাপ্পন জুপ্পন আর গো হন আর সান বন। বন হচ্ছে কোনটায়? একটা শুধু, সান বন আর গো হন। তাহলে কি বলবেন? এই বরু পেন গা গো হন আরিমাস, বরু পেন গা গো হন আরিমাস। তারপর হচ্ছে যে 2 জন ছাত্র আছে, কি হবে? দুইজন ছাত্র আছে চলে সেই গান সেই গা 2 জন নি নিমাস ফুতারি ফুতারি ফুতারি। একজন দুজনের ব্যতিক্রম না কি কি? হিতরি ফুতারি। একজন মানে হিতরি আর 2 জন ফুতারি। তাহলে গাকসেইগা ফুতারি ইমাস। ফুতারি নিন দেয়া লাগবে না না না, ফুতারি মানে 2 জন। তিনজন হলে কেন 3 জন থেকে তখন নিন, সান নিন গো নিন। ঠিক আছে, মিলে গেছে নি ওকে। শৌরিনহি মানে কি? বিজয় দিবস। আচ্ছা, তাহলে হাজিমেওয়া মাজুয়া কতবাদেস? কানতান। কানতান মানে কি? সহজ। আর ইয়াসাশি? ইয়াসাশি সহজ। পার্থক্য কি বলছিলাম? ভুলে গেছে। যখন আমরা ইয়াসাশি পড়ছিলাম তখন বলছিলাম কানতান। ইয়াসাশি হচ্ছে যে মানুষের স্বভাব, যে উনি হচ্ছে কি ইয়াসাশি হিত, এই মানুষটা কি দয়ালু, মানে ঠান্ডা মেজাজের বা নরম স্বভাবের। হ্যাঁ, ওটা মানুষের গুণের ক্ষেত্রে। আর এই কান্তান হচ্ছে কি সহজ, যেমন এই বইটা সহজ, গল্পটা সহজ, বিষয়টা সহজ। কান্তান পরীক্ষা সহজ। ঠিক আছে,
তাহলে ইয়াসাশি হচ্ছে মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে, আর কান্তান হচ্ছে কি অন্য ক্ষেত্রে, যেমন এই বিষয়টা সহজ, এই পড়াটা সহজ। ওই যে সেন্স এটা কি যে মুজুকাশি আর হ্যাঁ, মুজুকাশি আর কান্তান। মুজুকাশি আর হান্তাই কি কান্তান। মুজুকা হান্তাই মানে কি, হান্তাই সমর্থক শব্দ। বিপরীত শব্দ, হান্তাই বিপরীত, আর ওনাজি সমার্থক। তাহলে এই কান্তানের হান্তাই কি মুজুকাশি মুজুকাশি, কঠিন। নিহঙ্গওয়া মুজুকাশি দেশ, নিহঙ্গওয়া কান্তান দেশ। ওকে, কান্তান মানে সহজ, মুজুকাশি কঠিন। আর ইয়াসাশি এর হান্তাই কি, ইয়াসাশি খিবিশি। আরিগাতো গোজাইমাসু। খিবিশি, খিবিশি খিবিশি মানে কি কঠিন, মানে ওই মানুষটা খুব কঠিন লোক, করা আর কি। করা আর কি। আর ইয়াসাশি মানে কি, স্যার ওদের তো ঘি নেই, তাহলে কি বেশি না? এই কি, এই খি হয়, গাইসা কয় কি, গাইসা খাইস। তো আরেকটা ওয়ার্ড হ্যাঁ, শিনসেৎসু, শিনসেৎসু মানে দয়ালু। ঠিক আছে, ওইটা আছে, ওটা আলাদা, শিনসেৎসু। আর ইয়াসাশি মানে কি, অর্থাৎ উনি নিয়ম কানুনের ব্যাপারে বা যে কোনো বিষয়ে কি না, মানে এত খিবিশে না, স্ট্রিক্ট না, ও আচ্ছা একটু নরম type-এর। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইয়াসাশি। আচ্ছা, সেন্সেপশন হচ্ছে যে স্যার মানে সবার ক্ষেত্রে আর কি। শিনসেৎসু হচ্ছে মানে তার অন্তর থেকে তার প্রতি দয়া প্রদর্শন করা বা হ্যাঁ। হচ্ছে বস বা টিচার এরকম টাইপের। হুম। আচ্ছা, তারপরে চিকাই, চিকাই মানে কি কাছে, চিকাই। আর এটার বিপরীত কি, তোই, তোই মানে কি দূরে। তো ওই দূরে যেমন কোকো কারা বিএমিটিওয়া তোই দেশ, তোই নাকি না চিকাই দেয়। চিকাই দেশ, কোকো কারা বিএমিটিওয়া চিকাই দেশ। আর কোকো কারা বাইতুল মোকাররম ওয়া তো ওই দেয়। তোই দেশ, এখান থেকে বাইতুল মোকাররমটা কি দূরে, আর বিএমিটিটা কাছে, চিকাই। এরপর হায়াই, হায়াই। হায়াই মানে কি দ্রুত। যেমন হচ্ছে যে আরেকটা না হায়াই ছিল। আচ্ছা, হায়াকু আর হায়াই, দেখেন হায়াকু আর হায়ার মধ্যে পার্থক্য কি, এই হায়াইটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর হায়াকুটা অ্যাডভার্ব। ওইটা, ওই হায়াকুটা ভার্বকে মডিফাই করে, যেমন দ্রুত করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, ওই যে করোর সাথে কি তাড়াতাড়ি, ওটা অ্যাডভার্ব। আর এটা হচ্ছে হায়াই বাসু, হায়াই নরিমনো মানে দ্রুত যান। ও মানে এটা নাউন, এটা নাউনকে মডিফাই করছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। আর ওটা হচ্ছে ভার্বকে মডিফাই করে, হায়াকু, ওটা হচ্ছে অ্যাডভার্ব। পার্থক্য বুঝছেন, দুটোর অর্থ কিন্তু দ্রুত। হায়াকু অর্থ কি? হায়াকু অর্থ দ্রুত, দ্রুত, তাড়াতাড়ি। হ্যাঁ। আর হায়াই অর্থ কি দ্রুত, পার্থক্যটা বুঝছেন। এরপরে ওসই, ওসই মানে কি স্লো, ওই যে হায়াইয়ের হান্তাই, ওসই স্লো, হায়াই দ্রুত, ওসই স্লো। যেমন আমাদের ওই লোকাল বাস, ঠিক আছে, অনেক ফাস্ট। এইটা হচ্ছে হোসই, জায়গায় জায়গায় খালি। বাস ট্রেনের ক্ষেত্রে হায়াই আর ওসই। হুম, শুধু বাস ট্রেন না, যে কোনো ক্ষেত্রে। যেমন আপনি বলতে কাজটা কি, এই যদি বলে যে কাজটা দ্রুত করো, তাহলে হায়াকু শীতে কুদাসাই মানে দ্রুত করো। শুধু বাস টাস না, দ্রুত বুঝে কিছু বুঝাইতে কি। তারপরে আর শব্দটা কি হবে উচ্চারণ? হ্যাঁ, কোনটা এটা, হায়াই হায়াই, হায়াই, হা ইয়া ই, হায়াই, হায়াই। আর হচ্ছে ওসই, এরপর হচ্ছে ওই, ওই মানে কি অনেক, যেমন হিতোগা ওই দেশ, অনেক মানুষ, গাকসেইগা ওই দেশ, অনেক ছাত্র, ওই। এরপরে হচ্ছে এটার বিপরীত বা হান্তাই সুকুনাই মানে অল্প, গাকসেইগা সুকুনাই দেশ, অনেক মানে ছাত্র অল্প, হিতোগা সুকুনাই দেশ মানে অল্প মানুষ। তারপর হচ্ছে কি আতা তাকাই, আতা তাকাই মানে হচ্ছে যে কুসুম গরম, ওই যে পানি বা চা কফি এগুলা কুসুম গরম, আতা তাকাই। এরপর হচ্ছে কি সুজুশি, এ সুজুশি মানে হচ্ছে যে ঠান্ডা, তবে এটা হচ্ছে কি সহনীয় পর্যায়ের ঠান্ডা, হালকা ঠান্ডা আর কি। আর সামুই মানে কি বেশি আর না। বেশি ঠান্ডা। তারপর হচ্ছে আমাই, আমাই মানে কি মিষ্টি, কারাই ঝাল। আচ্ছা, ওই সুমেতাইটা হচ্ছে বেভারেজের ক্ষেত্রে, কোল্ড ড্রিঙ্কস পানীয়গুলো হচ্ছে কি সুমেতাই, হালকা ঠান্ডা। আর এখানে এই সুজুশি যেটা, সেটা হচ্ছে যে এমনিতে হালকা ঠান্ডা, ওটা হচ্ছে বেভারেজ না আর কি। ওয়েদারের সাথে হ্যাঁ, সাময়িকটা ওয়েদারের সাথে যায়। সামুই আর হচ্ছে সুজুশি, ঠিক আছে, ওয়েদারের ক্ষেত্রে কি। তারপর হচ্ছে কি আমাই, আমাই মানে কি মিষ্টি, কারাই ঝাল,
অময়, অময় মানে হচ্ছে যে ভারী, আর এটার বিপরীত হচ্ছে কারুই, হালকা। ঠিক আছে, যেমন হচ্ছে যে এই যে কলমটা কি হালকা কারুই, আর চেয়ারটা অময়। তারপর হচ্ছে ই, ই মানে কি, ই মানে ভালো, ই কহি, কহিগা ই মানে কহিটা কি ভালো। এই যে এই সবগুলো অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টার শব্দ মনে থাকে না। আচ্ছা, এই অধ্যায় শব্দার্থটা ওই প্রায় একরকম দেখা যায়, চিকাই, তোই, হায়াই, ওসই, সব আই। মানে প্রায় সিমিলার, তাই না? এরকম এই জন্য একটু কি মনে থাকে না, মানে খুব এই- এক জায়গায় ই অ্যাডজেক্টিভ হলে এরকম হয়। স্যার ওই যে আপনাকে বলছি যে বাক্য, এই শব্দার্থ মনে রাখবেন কিভাবে, বলে বল। বাক্যে ব্যবহার করবেন। এই শব্দগুলো দিয়ে আপনি কি করবেন, বাক্য লিখবেন, বাক্য বলবেন, তাহলে আপনার এটা কি ব্রেনে গেঁথে যাবে। স্যার এই যে কহিগা ই, এখানে তো ওই যে বারবার আরিমাস ইমাস আচ্ছা, এই ই কেন হচ্ছে যে আপনার হচ্ছে যে ভালো, কি ভালো, কফি কফি। এই জন্যই কি এখানে মূলত হচ্ছে যে এই যে এটা অ্যাডজেক্টিভ, তো এটা আর সামনে পাবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি নাউন যে মডিফাই করছে, যা কাকে মডিফাই করছে, ওইটা অ্যাডজেক্টিভ হলে ওই গাই হবে, একটু সামনে পাবেন, সমস্যা নেই। তারপরে কি খিসেৎসু, খিসেৎসু মানে কি, মানে সিজন, ঋতু। খিসেৎসু মানে কি, যেমন নিহন্ন খিসুৎসু ওয়া ইকুৎসু দেস্কা, নিহন্ন কি, হ্যাঁ, খিসেৎসু ওয়া ইকুৎসু দেস্কা। জাপানের ঋতু কয়টি? জাপানের ঋতু ইয়োৎসু দেশ, ইয়োৎসু। কি কি, এই যে এখানে আছে, হারু নাৎসু আকি ফুয়ু, হারু নাৎসু আকি ফুয়ু। হারু মানে স্প্রিং, নাৎসু সামার, আকি অটম, ফুয়ু উইন্টার। এখন আপনাদের মনে আছে কিনা, হারু কোন মাস থেকে কোন মাস? হারু ওয়া নান গাচ্ছু কারা, নান গাচ্ছু মাদে দেস্কা, মার্চ থেকে এপ্রিল। সান গাচ্ছু কারা, গো গাচ্ছু মাদে দেশ, তাই না? সান গাচ্ছু কারা, বলছি যে হারু, এই যে স্প্রিং, জাপানে কবে 3 মাস, হ্যাঁ, প্রত্যেকটা সিজন 3 মাস করে, 3 4 12, 4টা সিজন ওদের। তাহলে এই যে প্রথম যেটা হারু, হারু সিজন হচ্ছে 3 মাস থেকে 5 মাস, 3 4 5, 3 4 5 মানে হ্যাঁ। কি আপনার মার্চ হ্যাঁ, এপ্রিল মে মে। ঠিক আছে, হচ্ছে বসন্তকাল। এই 3 মাস হচ্ছে কি, হ্যাঁ, স্প্রিং। তারপরে নাৎসু, এরপরে 6 7 8 সামার সামার, এটা হচ্ছে কি, হ্যাঁ সামার। এরপরে আকি, আকি হচ্ছে কি 9 10 11 আকি। আর ফুয়ু হচ্ছে কি 12 1 2। যেমন এখন কি ইমাওয়া, উইন্টার হ্যাঁ, ইমাওয়া ফুয়ু দেশ, এখন হচ্ছে কি শীতকাল। তাহলে ফুয়ু ওয়া নানগাৎসু কারা, নানগাৎসু মাদে দেস্কা। ফুয়ু কোন মাস থেকে কোন মাস? জুন, নিগাৎসু কারা, জুনি গাৎসু কারা, ইচি নিগাৎসু মাদে দেশ, 12 মাস থেকে 2 মাস, 12 1 2। ঠিক আছে, এটা যদি আপনি জানেন না, এটা থেকে N5 এ কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এটা হচ্ছে জটিল কোয়েশ্চেন, জটিল কোয়েশ্চেন আর কি। জটিল সংখ্যার মধ্যে। হ্যাঁ, জটিল কোয়েশ্চেন বলতে কি, ওই যে প্যাসেজের মধ্যে থাকে, ঠিক আছে, প্যাচ লাগানো থাকে আর কি। এখন আপনি জানেন কোন, এই যে কোন ঋতু কোন মাস থেকে কোন মাস, তাহলে আপনি অ্যান্সার করতে পারেন। এটা অধিকাংশ N5, মাস থেকে শুরু, এটা মনে থাকলে হ্যাঁ, আপনি টেকনিকটা হচ্ছে কি, শুধু মনে রাখবেন যে মাস থেকে শুরু 3 মাস করে একটা কাল। আপনি এই সিরিয়ালটা মনে রাখবেন যে হারু নাৎসু আকি ফুয়ু, হারু নাৎসু আকি ফুয়ু। আর আর মনে রাখবেন 3 মাস থেকে শুরু, শেষ। আর এটা নিয়ে প্যাচ লাগবে না, ওকে? মার্চ মাস থেকে শুরু। হ্যাঁ, এটা কিন্তু N5 এর স্টুডেন্ট সাধারণত কেউই জানে না, কারণ এটা বইতে নাই। ঠিক আছে, যে তো স্যার, কই আছে, এই যে এটা তো আগে পড়াছিলেন। যে এখানে আছে না, এই জিনিসটা কেউ পড়ে না, হ্যাঁ বুঝছেন? এই কারণে অধিকাংশ স্টুডেন্টরা জানে না। এরপরে কি দেখেন, এরপরে কি তেন কি, তেন কি মানে কি আবহাওয়া, দেন কি বাতি, বিদ্যুৎ বা বাতি, দেন ওয়া মোবাইল, টেলিফোন, সরি, টেলিফোন, আর হচ্ছে কাইওয়া কনভারসেশন, কনভারসেশন। এরপর আমে, আমে মানে কি বৃষ্টি, ইউকি তুষার, 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 কুমরি
মেঘলা। হ্যাঁ মেঘলা। দেখে দেখে বলতেছি স্যার। তারপরে হোতেরু হোটেল, কুকো কুকো মানে এয়ারপোর্ট কুকো। আর হিকোকি, হিকোকি মানে বিমান বা এয়ারপ্লেন, হিকোকি। আর কুকো বিমানবন্দর কুকো। তারপরে উমি, উমু মানে সাগর। আর ইমি, ইমি মানে অর্থ। বলি না ওই যে আমেনো ইমি ওয়া নান্দেস্কা, আমের অর্থ কি? আর ইমামানি এখন। আর ইমা এখন, ইমি অর্থ। আর উমি সাগর। আর উমা উমা একই। না, উমা উমা একটা আছে, এটা পান নাই, ঘোড়া ঘোড়া হর্স। তারপরে সেকাই, সেকাই মানে কি পৃথিবী, ওয়ার্ল্ড, সেকাই। যেমন নিহন ওয়া সেকাই দে, নিহন্ন গিজুৎসু ওয়া সেকাই দে সানবান মেদেস, জাপানের অর্থনীতি বিশ্বে তৃতীয়। এই সেকাই দে মানে বিশ্বে। তারপরে পাতি, পাতি মানে কি পার্টি। এটা ওই যে আশা গোহান ফান্ড দে পাতি ওশিমাস, আশা গোহান ফান্ড দিয়ে কি করবো? পার্টি করব। আচ্ছা মাতসুরি, এই মাতসুরি হচ্ছে যে উৎসব, ওদের একটা উৎসবের নাম, আর ওটা সম্মানার্থে ও মাতসুরি উৎসব। তারপরে শিকেন, শিকেন মানে কি আমরা জানি আগ থেকে, পরীক্ষা শিকেন আমরা already- পরীক্ষার হল এটা কি স্যার? আচ্ছা আচ্ছা, পরীক্ষার যদি হল বলেন তাহলে ওটাকে আপনার সাধারণত ওরা এভাবে বলে না, ওকে বলে আপনারা বলতে পারে যে কি ওই যে এই শিকেন, শিকেন শিৎসু বলে আর কি। হ্যাঁ। তারপরে সুকিয়াকি, জাপানিজ খাবার, সুকিয়াকি। তারপরে সাশিমি, এটাও জাপানিজ খাবার। সুশি, এটা জাপানিজ খাবার। তেম্পুরা, জাপানিজ খাবার। এটা হচ্ছে যে ওই যে অ্যাম্বাসিতে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে নিহন্ন তাবে মনোগা সুকি দেস্কা, জাপানিজ খাবার পছন্দ করেন? ঠিক আছে, তো এখন তোর লোকজন তো বলে পছন্দ করি, তাহলে তখন বলে যে নানিগাই চিবান সুকি দেস্কা, কোনটা সবচেয়ে বেশি পছন্দ করেন? এখন আপনি খাবারের নামে যদি না জানেন জাপানিজ, কোনটা আপনি আন্দাজে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য এই যে 3-4টা নাম মনে রাখতে হয়। যেমন হচ্ছে সুশি, সুশিটা বিখ্যাত সবচেয়ে। হ্যাঁ সুশি, সুশিটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে যে রাইস আর হচ্ছে যে মাছ, মাছ আর রাইসের মিশ্রণে একটা খাবার আর কি সুশি, র ফিশ আর কি। আমাদের জন্য প্রযোজ্য। হ্যাঁ সাশিমি গুঁড়ো মাছ। হ্যাঁ, আর সাশিমিটা হচ্ছে যে আমাদের তো টেম্পুরা প্রযোজ্য। সাশিমি হ্যাঁ ছোট মাছ। আর টেম্পুরাটা হচ্ছে যে আপনার কি ওই যে এই সাগরের মাছ, আর হচ্ছে যে ওটার সাথে ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস করে। হ্যাঁ এখন পাওয়া যায় বাংলাদেশে আলাদা। হ্যাঁ র ফিশ মানে হ্যাঁ ওরা কিন্তু যে সাগর আর চারপাশে সাগর তো একদম র ফিশ খায় ওরা, তাজা। আচ্ছা তারপর হচ্ছে ইকেবানা, ইকেবানা মানে হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে যে ওই ফুলের একটা অনুষ্ঠান আর কি, মানে ফুল দিয়ে রেডি করা, অ্যারেঞ্জমেন্ট করা। তারপর হচ্ছে হ্যাঁ দোচিরা মানে কোনটি, এই কোনটি হচ্ছে যে দুইটা জিনিসের মধ্যে কোনটা, যেমন এটা নাকি এটা, দোচিরাগা ইদেস্কা, কোনটা ভালো। আর দোচিরামো মানে কি দুইটাই, দোচিরামো সকি দেশ মানে দুইটাই পছন্দ করি। স্যার ওই যে ওকুনিয়া দোচিরা দেশকে ছিল তখন ওই জায়গায় দোচিরা তো কোথায় ছিল? হ্যাঁ আর এখন এই জায়গায় এখানে হচ্ছে যে হ্যাঁ কোনটা মানে যেমন বলছে যে এই যে সুশি তো তেম্পুরা তো দোচিরাগা সুকি দেস্কা, সুশি এবং তেম্পুরার মধ্যে কোনটি পছন্দ করেন? দোচিরা কোথায় আর একটা আবার কোনটি? হুম। একই ওয়ার্ড একই শব্দ। হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে জুত্তো, জুত্তো মানে হচ্ছে যে হ্যাঁ জুত্তো মানে হচ্ছে যে বেশ মানে খুব, এই খুব মনে বুঝাচ্ছে যে কি জুত্তো বেঙ্কিও সীমাস মানে হচ্ছে আমি পুরোটাই কি করব, ভালোভাবে পুরোটাই পড়বো এটাই। তারপরে হাজিমেতে, হাজিমেতে মানে কি প্রথমে, মানে যেমন আপনি যে বলেন যে ইমা এই এই নিহন হাজিমেতে কি মাসটা মানে জাপানে এই প্রথম আমি আসছি। আর ইচিবান, ইচিবান মানে 1 নাম্বার। তাহলে এটা প্রথম হয় না? না 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 ওটা হচ্ছে যে আপনার ক্রম, যেমন ও শ্রেণী হ্যাঁ 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 যেমন হচ্ছে সবচেয়ে পছন্দ করি 1 নাম্বারে পছন্দ করি, ওটা ইচিবান। আর এখানে হচ্ছে যে প্রথম, মানে আপনি যদি বলেন যে আমি ঢাকায় প্রথম আসছি, তাহলে এই ঢাকাতে হাজিমেতে কি মাসটা, ঢাকায় আমি প্রথম আসছি। হাজিমেতে শুরু করা যায় এরকম। হ্যাঁ শুরুতে। তারপরে তাদাইমা, এই তাদাইমা মানে কি, এই তাদাইমা মানে হচ্ছে যে ওই যে এটা ওটা আইসাৎসু,
আপনার বাড়িতে যদি কেউ ফিরে আসে, যেমন আপনি ঘরে ফিরে আসেন, বাইরে গেছিলেন স্কুলে বা কলেজে বা কোথাও গেছেন, বাসায় ফিরে আসছেন, এসে আপনি কি বলবেন? তাদাই মা। হ্যাঁ, মানে আমি ফিরে আসছি। আর যে ঘরে আছে সে কি বলবে? আচ্ছা বলি, যেমন বাইরে গেছিল সে কোনো কাজে, ঘরে ফিরে আসছে, তখন বলবে তাদাই মা। আর কাইরিমাস মানে শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। যেমন আপনি বলছেন যে আমি এই কি করব, বাড়িতে ফিরে আসবো, উচিয়ে কাইরিমাস, এটা ঠিক আছে। এটা হচ্ছে যে আপনি ঘরে ফিরে এসে ঘরে যে আছে তাকে জাস্ট হচ্ছে যে আইসাচ্ছু দিচ্ছেন, গ্রিটিং দিচ্ছেন তাদাই মা বলে, মানে আপনি যে ফিরে আসছেন জানাইছেন হ্যাঁ হ্যাঁ আমি চলে আসছি। হ্যাঁ, মানে ঘরে সাধারণত কে থাকে? আমাদের মা থাকে না? ঘরে এসে মারা ডাক দেয় না, মা আমি আসছি, ওটাই তাদাই মা। আমাদের মধ্যে স্যার আচ্ছা, এখন যে ঘরে আছে সে আপনাকে কি বলে রিসিভ করবে? সে বলবে ও কায়েরি নাসাই, ও কায়েরি নাসাই। আর এখন হচ্ছে আপনি বের হবেন, বের হওয়ার সময় কি বলবেন? বলছিলাম মনে আছে আপনাদের? ইত্তে কি মাস। হ্যাঁ, ইত্তে কি মাস মানে হচ্ছে যে আমি গিয়ে আসি। আর যে আপনার ঘরে আছে আপনাকে বিদায় দিবে, সে কি বলবে? ইত্তে রাজশাহী। তাহলে আপনি বের হওয়ার সময় বলবেন ইত্তে কি মাস, আপনার মা বলবে কি? ইত্তে রাজশাহী। আপনি ঘরে ফিরে এসে আপনার মাকে ডাক দিয়ে বলবেন কি? তাদাই মা। আর মা বলবে কি? ও কায়েরি নাসাই। ওকে, এইগুলা কিন্তু লিসনিং এ আসে। লিসনিং এ আসে যে কি, যেমন বলবে যে এই যে কদমওয়া উচিয়ে কায়েরি মাসতা নান তো ই মাসকা। বাচ্চা ঘরে ফিরে আসছে, কি বলবে? বাচ্চার মাথার উপরে একটা এরো চিহ্ন দেওয়া থাকবে, যে বাচ্চাটা তখন উত্তরে অপশন থাকবে যে 1 নাম্বার তাদাই মা, 2 নাম্বার ও কায়েরি নাসাই, 3 নাম্বার ইত্তে কি মাস। তাহলে সঠিক উত্তর কোনটা? 1 নাম্বার, যদি আপনি একটা বৃত্তে পারাট করবেন। এর হচ্ছে লিসনিং এর সিস্টেম। লিসনিং এর 4টা পার্ট থেকে 3 নাম্বার পার্টে এগুলো থাকে, যে নান তো ই মাসকা, কি বলবে? এইগুলো সহজ পারা যায়। এটা আপনি ফুল মার্কস আনসার করতে পারেন যদি এইগুলো জানেন কখন কি বলে। পার্ট করার কারণ কি? হ্যাঁ, মানে লিসনিং এর 4টা পার্ট আছে আর কি। প্রথম পার্টে হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় পার্টটা একটু কঠিন, মানে ওটা হচ্ছে যে আপনার প্রশ্ন রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই থার্ড পার্টে এটা এখানে কি বলবে, এই সময় কি বলবো, ওই সময় কি বলবো, এটা সহজ, সেটা পারা যায় সাধারণত। আর পরেরটাও সহজ, পরে একটা প্রশ্ন করবে, এটা উত্তর কি হবে। যেমন বলছে এই লিসনিং এর 4 নাম্বার পার্টে থাকে এরকম যে দোকো এই কিমাস্কা, এটা একটা প্রশ্ন। প্রশ্নটা তারা বলছে, এখন উত্তর বলতেছে, উত্তর 3টা অপশন বলবে। এই জু তাকাদেশ, দাকাদেশ, ঠিক আছে, তারপরে এই ওৎসুরি দেশ, উত্তর কি হবে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে দোকোই কি মাস্কা। একজনের প্রশ্ন হচ্ছে দোকোই কি মাস্কা, এটা হচ্ছে প্রশ্ন। এখন উত্তর দিচ্ছে তারা, অপশন দিচ্ছে উত্তরে 3টা, যে জু তাকাদেশ, দাকাদেশ, ওমাৎসুরি দেশ। তাহলে ওখানে আপনার প্রশ্ন কি ছিল যে কোথায় যা, তাহলে এখানে অবশ্যই উত্তরটা জায়গা হবে। তাহলে আপনি দেখবেন যে 3টা অপশনের মধ্যে জায়গার নাম কোনটা, ওইটাই হচ্ছে উত্তর। এই রকম থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওটা ওই 1 আর 2 এর মধ্যে থাকে। 1 নাম্বারে থাকে এই ছবিটা, ছবি থেকে এবার বলবে যে মানে 4টা ছবি আছে, হ্যাঁ সিচুয়েশন বলবে। এখন ওই সিচুয়েশনের সাথে উত্তরের সাথে কোন ছবিটা মিলে, ওটা আপনাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি ও কায়েরি নাসাই, যে ঘরে আছে সে কি বলবে? ও কায়েরি নাসাই। তারপর বলছে সুগোই দেশ নে। সুগোই আমরা জানি, সুগোই মানে কি, কারো কিছু দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে সুগোই দেশ নে, অনেক সুন্দর, তাই না? অ্যামেজিং। আমরা ওয়াও বলি না ইংলিশে, ওয়াও, ওটাই। তারপরে দেমো, দেমো মানে কি? কিন্তু, বাট, ঠিক আছে। হ্যাঁ, গা পাইছেন, গা, গা মানে কিন্তু। 2 বাক্যের মাঝখানে যখন গা হয় তখন কিন্তু। আর দেমো মানে এমনি, দেমো শাব্দিক অর্থই কি? কিন্তু। যেমন আপনাকে বলছি যে এই নিহঙ্গ বেঙ্কিও সীমাস ওয়াতাশি ওয়া গাকসেই দেশ দেমো নিহঙ্গ গা ওয়াকারিমাসেন। আমি জাপানি ভাষার ছাত্র কিন্তু জাপানি ভাষা বুঝি না, এরকম আর কি, দেমো কিন্তু। তারপরে চুকারে মাস্তা, চুকারে মাস্তা মানে কি? হ্যাঁ, মানে ক্লান্ত হয়ে গেছি, চুকারে মাস্তা। হ্যাঁ, চুকারে মাস্তা। আচ্ছা, এখন দেখেন গ্রামারে আসেন। এই গ্রামার আমরা অলরেডি পড়ে ফেলছি, এখন আমরা একটু ফুকুশু করব। গ্রামার কি পড়ে ফেলছি? এটা হচ্ছে যে আমরা বলছিলাম যে নাউন এবং না অ্যাডজেক্টিভের 4টা ফর্মের পরিবর্তন কিন্তু সেম, মনে আছে? আমরা আগে পড়ছিলাম এই নাউনের, যেমন হচ্ছে যে পেন দেশ করে ওয়া পেন দেশ, এটা নেগেটিভ কি?
পেনজা পেনজা আরিমাসেন। পেনজা আরিমাসেন। এটার ফার্স্ট অ্যাফার্মেটিভ কি? দেশতা হ্যাঁ, পেন দেশতা। আর ফার্স্ট নেগেটিভ মাসেন দেশটা। কি মাসেন দেশতা? যা আরিমাসেন দেশতা। পেন যা আরিমাসেন দেশতা। কোরেওয়া কম্পিউটার দেশ। নেগেটিভ কম্পিউটার যা আরিমাসেন। ফার্স্ট অ্যাফার্মেটিভ কম্পিউটার দেশতা। দেশের পরিবর্তে হবে কি? দেশতা। কোরেওয়া কম্পিউটার দেশতা। আর ফার্স্ট নেগেটিভ কি? কোরেওয়া কম্পিউটার যা আরিমাসেন দেশতা। এই যে নাউন ছিল না, না অ্যাডজেক্টিভও সেম। তাই এখন একটা আমরা না অ্যাডজেক্টিভ বলি, যেমন না অ্যাডজেক্টিভ হচ্ছে কি? গেনকি। গেনকি না অ্যাডজেক্টিভ না? তাহলে এই ওয়াতাশি ওয়া গেনকি দেশ, আমি মানে ভালো আছে ভালো আছি। তাহলে ওয়াতাশি ওয়া গেনকি দেশ, এটা নেগেটিভ কি? গেনকি যা আরিমাসেন। ফার্স্ট অ্যাফার্মেটিভ ওয়াতাশি ওয়া গেনকি দেশতা। আর ফার্স্ট নেগেটিভ ওয়াতাশি ওয়া গেনকি যা আরিমাসেন দেশতা। তাহলে নাউন আর না অ্যাডজেক্টিভ সেম না? এটাই হচ্ছে যে এখানে 1 নাম্বার গ্রামার আছে। দেখেন এই যে এখানে দেয়া আছে কি? আমে। আমেটা এটা কি? না অ্যাডজেক্টিভ হচ্ছে আমে দেশ। নেগেটিভ কি? আমে যা আরিমাসেন। ফার্স্ট অ্যাফার্মেটিভ কি? আমে দেশতা। আর ফার্স্ট নেগেটিভ কি? আমে যা আরিমাসেন দেশতা। এবার আরেকটা দিয়েছে কি? শিজুকা। শিজুকা মানে কি? শান্ত। শান্ত। তাহলে শিজুকা, যেমন আপনি যদি বলেন যে এই কোকোয়া শিজুকা দেশ, এই জায়গাটা কি? শান্ত, নিরিবিলি। নেগেটিভ কি? আসেন, শিজুকা যা আরিমাসেন মানে কি? শান্ত না। তারপরে ফার্স্ট অ্যাফার্মেটিভ কি? শিজুকা দেশতা। আর ফার্স্ট নেগেটিভ শিজুকা যা আরিমাসেন দেশতা। আবার যা আরিমাসেন দেশতা এর মোর পোলাইট কি? দেওয়া আরিমাসেন দেশতা। মানে আছে ওই যা এর পরিবর্তে দেওয়া। যা আরিমাসেন অর্থ যা, দেওয়া আরিমাসেন অর্থ তাই, সেম। পাস্টের মধ্যে কি স্যার যেও ব্যবহার করলাম হবে? হ্যাঁ যেমন এখানে যা রিমাসেন দেশটা আমরা বলছি, হ্যাঁ। পাস্ট অ্যাফার্মেটিভ হচ্ছে, হ্যাঁ। নেগেটিভ হচ্ছে। তো এখানে দেওয়া এটার মধ্যে কি ওই যে তা কিন্তু হয় নাই। না না, দেশটা তো ফার্স্ট অ্যাফার্মেটিভ, আর দেওয়া আরিমাসেন তো নেগেটিভ। মানে যা আরিমাসেনের পরিবর্তে আপনি কি বলছেন? দেওয়া দেওয়া আরিমাসেন, ওইটাই। পাস্ট নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট নেগেটিভে ওই যে, অথবা প্রেজেন্ট নেগেটিভে হবে যা আরিমাসেন, অথবা কি দেওয়া, মানে যা এর পরিবর্তে দেওয়া, যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন, একই কথা। বুঝছেন? স্যার ব্যতিক্রম দুইটা উদাহরণ দিয়ে একটু বলেন। আর অন্য দুটো উদাহরণ, যেমন আপনি যদি বলেন যে কি এই একটা না অ্যাডজেক্টিভ বলেন, হানসামু। এই কি বলে আমাদের এই যে রনিসান, রনিসান ওয়া হানসামু দেশ, মানে ইমরান খান কি হ্যান্ডসাম। এটা নেগেটিভ কি? হ্যান্ডসামু যা আরিমাসেন, মানে হ্যান্ডসাম না। জারি মাসুদ লাগাই দিত না। হ্যাঁ, যা আরিমাসেন মানে কি নেগেটিভ। তারপরে হ্যান্ডসাম ছিল, এখন আর হ্যান্ডসাম নাই, তাহলে কি হবে? হ্যান্ডসামু দেশতা, হ্যান্ডসামু দেশতা। আর আগে হ্যান্ডসাম ছিল না, এখন হ্যান্ডসাম হয়ে গেছে, তাহলে কি হবে? কি যা আরিমাসেন দেশতা, হ্যান্ডসামু যা আরিমাসেন দেশতা, হ্যান্ডসামু যা আরিমাসেন দেশতা। বুঝছেন এখন? আচ্ছা, এই ছিল কি না অ্যাডজেক্টিভ। এখন ই অ্যাডজেক্টিভ দেখেন, এখানে তারা উদাহরণ দিচ্ছে, দেখছি কিনো ওয়া আমে দেশতা, গতকালকে কি ছিল? বৃষ্টি। যেহেতু গতকালের জন্য আমে দেশতা ফার্স্ট অ্যাফার্মেটিভ। এরপর বলছে কি কিনোনো শিকেন ওয়া কান্তান যা আরিমাসেন দেশতা, গতকালকের পরীক্ষাটা সহজ ছিল না, সহজ ছিল না। এটা নেগেটিভ। কোন নেগেটিভ? ফার্স্ট নেগেটিভ, কারণ গতকালকে কিনো। ঠিক আছে, এখন দেখেন ই অ্যাডজেক্টিভ। ই অ্যাডজেক্টিভটা আমরা পড়েছিলাম, ই অ্যাডজেক্টিভটা একটু ব্যতিক্রম। কি সেটা? ওটা হচ্ছে দেশ পরিবর্তন না হয়ে দেশ ঠিক থাকবে, শুধু ই অ্যাডজেক্টিভের যে ই আছে, ই এর পরিবর্তে ওখানে চেঞ্জ হবে। নাটক শুরু এই টিপের প্রশ্নটা আসে। হ্যাঁ, এরপরে খালি শুনতেই থাকবে। ঠিক আছে। তাহলে আতসুই, আতসুইটা একটা কি ই অ্যাডজেক্টিভ, তাই না? আতসুই কিও ওয়া কিও নো তেন কি ওয়া আতসুই দেশ। সাপোজ আজকে তো যদিও আতসুই না, আজকে যদি সামুই, তাহলে আমরা সামুই দিয়ে বলি
কিওনো তেনকি ওয়া সামুই দেশ, আজকের আবহাওয়া কি সামুই, আর আজকের আবহাওয়া ঠান্ডা না, তাহলে কি বলবো সামুই সামুই জারিমাসেন সামু কুনাই দেশ, অর্থাৎ এই যে সামুয়ের ই এর পরিবর্তে হবে কি কুনাই, সামু কুনাই, তাহলে সামু কুনাই দেশ। আর যখন ফার্স্ট অ্যাফার্মেটিভ হবে তাহলে কি হবে সামু কাত্তা দেশ, কুনা কুয়ের ইয়ের পরিবর্তে কাত্তা, সামু কাত্তা দেশ। আর যখন ফার্স্ট নেগেটিভ হবে কুনা কাত্তা, সামু কুনা কাত্তা দেশ। অনুরূপভাবে আতসুই, তাহলে কি হবে আতসুই দেশ, আতসু কুনাই দেশ, আতসু কুনাই দেশ, আতসু কাত্তা দেশ, আতসু কুনা কাত্তা দেশ। এখন যদি বলেন যে ওমই, ওময়ের কি হবে ওমই দেশ, ওমই দেশ, ওমই কুনাই দেশ, কাত্তা দেশ, ওমই কাত্তা দেশ, ওমই কুনা কাত্তা দেশ। ওমই দেশ, ওমো কুনাই দেশ, ওমো কাত্তা দেশ, ওমো কুনা কাত্তা দেশ। ঠিক আছে, এখন আপনি বলেন ওই দিয়ে ওই, ও কাত্তা দেশ, ই কিন্তু এখানে আর নাই, ও কাত্তা দেশ, ও কুনা কাত্তা দেশ। এখন আপনি বলেন ও কি দিয়ে বলেন, ও কি, ও কি মানে কি, ও কি দেশ, ও কি নো ইমে বানান দেশ কা, ও কি ও কি বড়, বিগ বড়, হ্যাঁ বলেন এখন ও কি দেশ, ও কি কুনাই দেশ, ও কি কাত্তা দেশ, ও কি কুনা কাত্তা দেশ। হাই আরিগাতো গোজাইমাস। আপনি বলেন এই সুজুশি, সুজোশি দেশ, সুজোশি কুনাই দেশ, সুজোশি কাত্তা দেশ, সুজোশি কুনা কাত্তা দেশ। কুনা কাত্তা দেশ। হ্যাঁ, সাগস্তান বলেন এই সুমেতাই, সুমেতাই দেশ, সুমেতাই কোনি কাত্তা দেশ, প্রথমে সুমেতাই দেশ, এরপরে নেগেটিভ প্রেজেন্ট নেগেটিভ বলবেন। সুমেতাই দেশ, সুমেতাই কোনাই দেশ। হ্যাঁ তাই নাই, সুমেতা কুনাই দেশ, মানে ইয়ের পরিবর্তে কুনাই, তাহলে কি হবে সুমেতা, মানে সুমেতাই থেকে ই বাদ, সুমেতা কুনাই দেশ, সুমেতাই দেশ, হ্যাঁ সুমেতাই দেশ, এই যে সুমে তাই, এটা হচ্ছে মূল শব্দ, তাই না? এখন আমাদের পরিবর্তন হবে কোথায়, সুমেতা দেশ, এই আমাদের ই এর পরিবর্তে হবে কি কুনাই, তাহলে কি হচ্ছে সুমেতা কুনাই দেশ। সুমেতা কোনাই দেশ, তাহলে ফার্স্ট অ্যাফার্মেটিভ কি হবে সুমেতাই কোনাই দেশ, সুমেতা কাত্তা দেশ, সুমেতা কাত্তা দেশ। আর ফার্স্ট নেগেটিভ সুমেতা কুনা কাত্তা দেশ। কুনা কাত্তা দেশ। তাহলে এই কুনাই দেশ, কাত্তা দেশ, কুনা কাত্তা দেশ, কোনাই দেশ, কাত্তা দেশ, কুনা কাত্তা দেশ, তাহলে সুমেতা কুনা কাত্তা দেশ। এখন আপনি বলেন ঐশী, ঐশী দিয়ে বলেন, ঐশী দেশ, হ্যাঁ ঐশী কুনাই দেশ, কাত্তা দেশ, কাত্তা দেশ, ঐশী কোনা কাত্তা, কুনা কাত্তা দেশ। এবার ঠিক আছে, আবার বলেন তো ঐশী দেশ, ঐশী কোনা দেশ, কুনাই দেশ, কোনাই দেশ, ঐশী কোনা কাত্তা, কাত্তা দেশ। ঐশী কাত্তা দেশ, ঐশী কোনা কাত্তা দেশ। মনে রাখবেন এভাবে যে এই দেশ যেমন সামুই দেশ, সামু কুনাই দেশ, সামু কাত্তা দেশ, সামু কুনা কাত্তা দেশ, মানে কুনাই কাত্তা কুনা কাত্তা। প্রেজেন্ট নেগেটিভ হচ্ছে কুনাই, ফার্স্ট অ্যাফার্মেটিভ কাত্তা, ফার্স্ট নেগেটিভ কুনা কাত্তা। বাকি মূল অংশটা তো বসাই দিবেন, সামুই দেশ, সামু কুনাই দেশ, সামু কাত্তা দেশ, সামু কুনা কাত্তা দেশ। ঠিক আছে, ইয়োরি, ইয়োরি মানে কি, এই যে ইয়োরি, ইয়োরি মানে হচ্ছে যে চেয়ে, তুলনা করা আর কি। যেমন আমার চেয়ে তুমি ভালো, ঢাকার চেয়ে চট্টগ্রাম ভালো, এই যে তুলনা করা হয়, সেই দুইটার মাঝে যখন তুলনা করা হবে তখন এই ইয়োরিটা আসবে। বাংলা যেখানে অর্থ আসবে চেয়ে, সেখানেই কি ইয়োরি বসবে। যেমন ঢাকা ওয়া চট্টগ্রাম ইয়োরি সুকুনাই দেশ। ঠিক আছে, ঢাকার চেয়ে চট্টগ্রাম বড়। ঢাকা চট্টগ্রামের চেয়ে, বাংলার সাথে হুবহু মিল, ঢাকা চট্টগ্রামের চেয়ে কি বড় বলতে পারেন, অথবা কি এই এটা কি বলে প্রাণবন্ত, প্রাণবন্ত মানে কি ব্যস্ত নগরী। কিছু কাশি যাকে তুলনা করা হচ্ছে তার সাথে ইয়োরি। হ্যাঁ, যেমন আপনি বলছেন যে কি আপনি ঢাকা চট্টগ্রামের চেয়ে, তার মানে এখানে আপনি ঢাকার কথা বলতেছেন। ঢাকা হচ্ছে কি চট্টগ্রামের চেয়ে ছোট বা বড় বা প্রাণবন্ত যাই বলেন,
ব্যস্ত। স্যার, তুমি ব্যাস। কথা বলতেছি চট্টগ্রামের সাথে। হ্যাঁ। মানে এই যে এটা ইউরিটা হবে কি ঢাকার সাথে? চট্টগ্রামের সাথে? তুলনা কার সাথে করতেছেন? দুইজনের মধ্যে মাঝে তাহলে মূলত হচ্ছে সাবজেক্টটা তো সাবজেক্টের জায়গা থাকছে, যেমন আপনি বলছেন ঢাকা ওয়া, মানে ঢাকাটা এখন পরবর্তী যে এই নামটা উল্লেখ করছেন তার সাথে কিন্তু তুলনা করতেছেন, তার সাথে হবে ইয়রি। ঢাকা ওয়া চট্টগ্রাম ইয়রি, ঠিক আছে, ও কি দেশ, যার সাথে যার সাথে আপনি তুলনা করতেছেন তার সাথে হচ্ছে কি ইয়রি। আর বাংলা যদি আপনি মনে রাখেন যে আমাদের বাংলা বাক্যের গঠন যেভাবে হবে, যেখানে চেয়ে অর্থ হবে সেখানে আপনি ইয়রিটা দিয়ে দিবেন। এটা কি স্যার যে নোর মতো যেখানে চেস যেখানে হ্যাঁ, যেমন এখানে দেখেন কি বলছে কি, কোন কুরুমা ওয়া আনো কুরুমা ইয়রি ও কি দেশ, এই গাড়িটা ওই গাড়ির চেয়ে বড়। তাহলে এই গাড়িটা বড় হচ্ছে কোন গাড়ির থেকে? ওই গাড়িতে না, ওই গাড়ির চেয়ে। তাহলে আনো কুরুমা ইয়রি, আনো কুরুমা ইয়রি, যার যার সাথে তুলনা করতেছে তার সাথে হচ্ছে কি এই যে ইয়রিটা বসছে। স্যার এখানে আরেকটা বাক্য যদি স্যার কাঞ্জি। টেম্পুরা ওয়া সুশি ইয়রি, সুশি গা ইয়োরি, গা কেন আবার? সরি সুশি ইয়োরি হ্যাঁ, ওই শি দেশ। ওইশি দেশ। তাহলে স্যার টেন এখন এখানে কোনটার সাথে পার্থক্য হবে? আচ্ছা, এখানে আপনি বলতেছেন কি, কার কথা বলছেন আগে? টেম্পুরা। তাহলে আপনি তেম্পুরার কথা বলতেছেন, তেম্পুরাকে তুলনা করছেন কার সাথে? মানে তেম্পুরাটা সুশির চেয়ে কি সুস্বাদু। তেম্পুরা ওয়া সুশি ইয়োরি ওই শি দেশ, তেম্পুরা সুশি চেয়ে সুস্বাদু। মানে আমি ফার্স্টে যেটা বলবো সেটার সাথে তুলনা করব। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট যেটা বলতেছেন আপনি তাকেই মূলত কি করতেছেন, সেই সাবজেক্ট, তার এখানে ফুল পাওয়ার। পরবর্তীতে যাকে আপনি যার সাথে তুলনা করতেছেন তার সাথে ইয়োরি বসবে। টেম্পুরা গা হ্যাঁ, টেম্পুরা আচ্ছা, না সাবজেক্ট যখন হবে তখন তো ওয়া, সাবজেক্ট হলে ওয়া গা হবে কখন? যখন অবজেক্ট হবে। সুশির সাথে কি গা হবে স্যার? হ্যাঁ, সুশির সাথে না ওটা তো ইয়োরি বসেছে, ওখানে আর গা লাগবে না, ঠিক আছে। এটা এই যে ও কি, এটা হচ্ছে ও ও ও দুইটা আর কি, ও কি মানে বড়, এটা বড়ের কাঞ্জি। মানুষের কাছে তেমন মানুষের কাঞ্জি এরকম পার্থক্য আছে হালকা। কি সেটা? এই যে মানুষেরটা হচ্ছে শুধু এইটা, একটা দাগ নাই এই যে এটা, এই যখনই এখানে একটা দাগ পড়ে গেছে তখন এটা তখন এটা হয়ে গেছে বড়। কান্দ্রিকে আমরা এভাবে সোজা হবে নাকি? কিন্তু এই যখন লেখা দেখবেন না বইতে তখন এরকম দেখবেন, এরকম বোঝা যাবে না, আমাদের যেরকম এই যে এরকম বোঝা যাচ্ছে না, কিন্তু যখন বইতে দেখবেন না দেখবেন যে প্রায় এরকম দেখা যাচ্ছে, এই যে এটার মতো দেখা যাবে, খালি দাগাটা থাকবে না। তাহলে কোন কুরুমা ওয়া আনো কুরুমা ইয়োরি ও কি দেশ, বুঝছেন এটা ইয়োরিটা? তারপরে এখন দেখেন 4 নাম্বার গ্রামার বলছে নাউন 1 তো নাউন 2 তো দোচিরাগা। এখন এখানে একটু শুনতে একটু কনফিউজিং লাগে যে পরপর দুইটা তো তো, ঠিক আছে। যেমন আপনি যদি বলেন তেম্পুরা তো সাশিমি তো দোচিরাগা সুকি দেস্কা, এবং না স্যার এখন মনে হচ্ছে কি একসাথে দুইটা তো তো শুনতে কেমন দেখা যায় না, কিন্তু এটাই শুদ্ধ, মানে এটা একটা স্ট্রাকচার। দুইটা জিনিসকে যখন আপনি বলবেন যে দুইটা জিনিসের মধ্যে কোনটা আপনার ভালো লাগে বা কোনটা পছন্দ করেন, তখন আপনি এভাবে বলবেন। যেমন বলছেন যে কি এই দুইটা মানুষের তুলনা করেন যে এইসান আর এইসান দুইজনের মধ্যে কে ভালো, তাহলে যদি বলেন যে এ শান্ত বি শান্ত, ঠিক আছে, দারেগা, এখানে আর দোচিরা হবে না, এখানে হবে কি দারেগা, যদি ব্যক্তি দারেগা ই দেস্কা, কে ভালো। স্যার আগেরটাও তো স্যার তুলনাই করলাম, ওইখানে ইউরিয়া এখানে আচ্ছা, এখানে ওইখানে দেখেন, ওইখানে পার্থক্যটা হচ্ছে যে কি এখানে আপনার দুইটা নাম, এখানে বলতেছে যে এটা এবং এটা, এই দুইটার মধ্যে কোনটা আপনি কি, এখানে আবার একটা অ্যাডজেক্টিভ থাকতেছে, অর্থাৎ ওইখানে বলতেছে শুধুমাত্র তার অবস্থা বলতেছে এটার চেয়ে এটা ভালো, আর এখানে বলতেছে এই দুইটার মাঝে কোনটা আপনি পছন্দ করেন। কোশ্চেন করছে স্যার। হ্যাঁ, বুঝছেন? এবং তখন উত্তর দেওয়ার ক্ষেত্রে নিচে স্ট্রাকচারে, প্রশ্ন করার ক্ষেত্রে স্ট্রাকচারটা, উত্তর দেওয়ার ক্ষেত্রে নিচেরটা। যেমন উদাহরণ দেখেন তাহলে বুঝবেন, বলছে সাক্কা তো কি ইয়াকি উতো দোচিরাগা ওমোশিরোই দেস্কা, ফুটবল এবং বেসবলের মধ্যে কোনটি ইন্টারেস্টিং। ফুটবল তখন যদি আপনার উত্তর হয় ফুটবল, তাহলে সাক্কা নোহোগা ওমোশিরোই দেশ, যেটা তার সাথে নোহোগা বসাবেন। মানে লোহগা লোকে স্যার মানে এর একটা স্ট্রাকচার, প্রশ্ন করলে হ্যাঁ
হ্যাঁ তো দিয়া তো দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে নহোগা দিয়ে। এটা হচ্ছে মনে রাখার বিষয়, এটা পরীক্ষায় আসে। তো তো আইলে নগোগা। হ্যাঁ তো দিয়ে যদি প্রশ্ন করে যে এই যে তো দুইটা নাউন, এই একটা নাউন তো আরেকটা নাউন তো, দোচিরাগা এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, দোচিরাগা ওমোশিরো, এটা একটা অ্যাডজেক্টিভ বসছে না, দোচিরাগা ওমোশিরোই দেশকা, প্রশ্ন উত্তর সাক্কা নোহোগা অ্যাডজেক্টিভ দেশ, সাক্কা নোহোগা ওমোশিরোই দেশ। আচ্ছা স্যার, যদি মানে কোনো কিছু তুলনা করে বলতে চাই তাহলে স্যার যে প্রথমটা যে ইউরি, আর যদি স্যার তুলনা করে প্রশ্ন করতে চাই তাহলে স্যার 5 নাম্বার নিয়মটা মানে যে তো হ্যাঁ দোচিরা দিয়ে ওইখানে তো আপনি বলে দিচ্ছেন যে এটার চেয়ে এটা ভালো, এটার চেয়ে এটা খারাপ, আপনি বলে দিচ্ছেন, আপনি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন। আর এখানে হচ্ছে যে আপনি জানেন না, আপনি আরেকজনকে জিজ্ঞেস করছেন যে এটা এবং এটার মধ্যে কোনটা ভালো, বা এটা এবং এটার মধ্যে কোনটা তুমি পছন্দ করো, এইরকম আর কি। এটা তো স্যার তুলনা করে। তুলনায় জাস্ট জিজ্ঞেস করছে না কোন এটার তুলনা, এটা চয়েস, যে এটা আর এটার মধ্যে কোনটা ভালো, এটা আর এটার মধ্যে, এটা কিন্তু আপনি তুলনা করছেন, আপনি চয়েস দিচ্ছেন তাকে যে কোনটা, দুইটার মধ্যে কোনটা। তখন উত্তর দেওয়ার সময় সে বলবে কি যেটা সে পছন্দ করে সেটা নহোগা। ঠিক আছে, এখন যদি আমরা আরো উদাহরণ দেখি, নিচে দেখি বলছে কি মিরা শান্ত শান্ত সুশান্ত দোচিরাগা তেনিসুগা জোজু দেশকা, বলছে মিরাসান তো শান্তোসো শান্ত, মিরাসান এবং শান্তোসান দোচিরাগা কে তেনিসুগা জোজু দেশ, টেনিসে দক্ষ। তখন আপনি যদি বলেন যে কি বলছে, ও এখানে উত্তর দেয় নাই, যেমন আপনি তাহলে উত্তর যদি বলেন যে মিরাসান, তাহলে কি হবে মিরাসান নো কি মিরাসান নহোগা তেনিসুগা জোজু দেশ, মিরাসান টেনিসে কি। আচ্ছা স্যার, তাহলে এখানে তো এবংই বুঝতেছে। হ্যাঁ ঠিক আছে, তো আর উত্তর হবে নহোগা। প্রশ্নের সময় তো থাকলে উত্তরে কি হবে নহোগা, এটাই মনে রাখতে হবে। ইওরি দিয়া বুঝাচ্ছে হচ্ছে আপনার মানে ওপিনিয়ন, এটা ব্যক্তিগত ওপিনিয়ন। হুম ইওরি দিয়ে আপনি নিজে বলতেছেন যে এটার চেয়ে এটা ভালো, এটার চেয়ে এটা খারাপ, তুলনা। আর এটার ক্ষেত্রে হচ্ছে যে আপনি আরেকজনের কাছ থেকে অপিনিয়ন চাচ্ছেন যে এটা আর এটা মধ্যে কোনটা ভালো, বা এটা আর এটার মধ্যে কোনটা পছন্দ করেন, এইরকম। আমাদের স্যার ব্যক্তিগত কোনো পার্থক্য নাই। না ব্যক্তি, হ্যাঁ সবার ক্ষেত্রে। যেমন পরের উদাহরণ কি আছে, হোক্কাইদো তো ওসাকা তো দোচিরাগা সুজুশি দেশকা, হোক্কাইদো এবং ওসাকার মধ্যে কোনটি তুলনামূলকভাবে কি মানে আবহাওয়া ঠান্ডা আর কি, মানে কম ঠান্ডা। তখন বলছে কি তাহলে উত্তর সাধারণত হচ্ছে যে কি হোক্কাইদো বেশি ঠান্ডা আর ওসাকাটাকে হচ্ছে যে কম ঠান্ডা, তাহলে কি হবে ওসাকা নো হোগা সুজুশি দেশ, ওসাকা নো হোগা সুজুশি দেশ। এটা কিন্তু পরীক্ষায় আসে এই স্ট্রাকচারটা। এখন দেখেন ওটা ছিল যে দুইটার মাঝে কি তুলনা, এখন হচ্ছে যে যেমন ক্লাসের মধ্যে কে সবচেয়ে ভালো, 1 নাম্বার মানে সবার মধ্যে কে সেরা, তখন হচ্ছে এই স্ট্রাকচারটা। যেমন কি বলছে ড্যাশ নো নাকা দে, ঠিক আছে, যেমন কুরাসুনো নাকা দে মানে ক্লাসের মধ্যে, নাকা মানে কি আর নো মানে র, কুরাসুনো নাকা দে ক্লাসের মধ্যে, দাঁড়েগা এখানে যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড বসতে পারে। হ্যাঁ যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড মানে কি আপনার বাক্যের সাথে সঙ্গতি রেখেছে। এখন যদি মানুষের কথা বলে যে ক্লাসের মধ্যে কে সবচেয়ে ভালো, তাহলে কে মানে কি দাঁড়ে, কে অর্থ কি দাঁড়ে, দাঁড়েগা ইচিবান, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবেন, মানে আপনি যদি ভালো বসাতে চান ভালো, খারাপ বসাতে তাহলে খারাপ। যেমন বলছেন কি কুরাসুনো নাকা দে দাঁড়েগা ইচিবান ই দেশকা, কে সবচেয়ে ভালো। আবার যদি বলেন কে সবচেয়ে খারাপ, ওটাও বলতে পারেন যে কুরাসুনো নাকা দে দাঁড়েগা ইচিবান কি ওয়ারুই দেশকা, কে সবচেয়ে খারাপ। এখানে ইচিবান মানে কি সবচেয়ে, মানে 1 নাম্বার আর কি, ঠিক আছে। এখন এখানে দেখেন যে এই নো নাকাটা কি আছে ব্র্যাকেটে আছে, ব্র্যাকেটে থাকার মানে কি না দিলে দিলে গুড, না দিলে কি ভেরি গুড, তার মানে ওটা থাকবে না। তার মানে আপনার ওখানে কুরাসু দে, আপনি কি বলতে পারেন কুরাসু দে, এই কুরাসু দে মানে কি ক্লাসের মধ্যে, ঠিক আছে। কুরাসু দে দাঁড়েগা ইচিবান ই দেশকা, ক্লাসের মধ্যে কে সবচেয়ে ভালো। এখন আমরা উদাহরণ দেখি, বলছে কি
নিহন রিও রিনো নাকা দে নানিগা ইচিবান ওইশি দেস্কা, জাপানিজ খাবারের মধ্যে কোনটি, নানিগা মানে কি কোনটি কোনটি, ইচিবান ওইশি দেস্কা কোনটি সবচেয়ে সুস্বাদু, ইউরোপাদে দোকোগা ইচিবান ইয়োকাত্তা দেস্কা ইউরোপের মধ্যে, দোকোগা মানে কোথায় মানে কোন জায়গাটা, ইচিবান ইয়োকাত্তা দেস্কা মানে কোন জায়গাটা সবচেয়ে ভালো, ই থেকে ইয়োকাত্তা, বলছে কি সুইসুগা ইচিবান ইয়োকাত্তা দেশ, সুইস ছিল মানে সুইজারল্যান্ড আর কি, সুইজারল্যান্ড সবচেয়ে ভালো ছিল। Okay? তাহলে একটা জায়গা দিয়ে বলছে। এরপরে দেখেন মানুষ দিয়ে বলতেছে কাজুকু দে মানে ফ্যামিলির মধ্যে, দারেগা ইচিবান সেগা তাকাই দেস্কা কে সবচেয়ে কি লম্বা, সেগা তাকাই মানে কি লম্বা, বলছে কি ওতো তো গা ইচিবান সেগা তাকাই দেস, ওতো তো হচ্ছে সবচেয়ে কি লম্বা, অত তো মানে ছোট ভাই না? শুরু ভাই হ্যাঁ ওতো তো মানে কি ছোট ভাই বড় ভাই বড় ভাই না না ইয়াঙ্গার বড় ভাই সরি ছোট ভাই, বড় ভাই হচ্ছে কি আনি, আমি তো ছোট ভাই হচ্ছে সবচেয়ে কি লম্বা। younger or elder? তারপর বলছে কি ইচিনেন দে 1 বছরের মধ্যে, যে আপনি প্রশ্ন করছিলেন ইৎসুগা ইচিবান সামুই দেস্কা 1 বছরের মধ্যে, আমার বছরের মধ্যে কখন সবচেয়ে কি ঠান্ডা, এই যে ইৎসুগা মানে কি কখন, ফেব্রুয়ারি তাকে বলছে নিগাৎসুগা ইচিবান সামুই দেস, ফেব্রুয়ারি মাস সবচেয়ে কি ঠান্ডা। তাহলে এটা বুঝছেন, যখন হচ্ছে যে এই অনেকের মাঝে সবচেয়ে তুলনা হবে তখন হচ্ছে কি এই স্ট্রাকচার নোনাকা দে ড্যাশ গা ইচিবান ড্যাশ দেশ, এখানে হ্যাঁ এটা ওরকম কিছু নেই, এটা হচ্ছে যে আমরা আমাদের এই যে যেই সূত্র আমরা পড়ছি না আর ইমাস ইমাস থাকার কারণে এখানে ও এর পরিবর্তে কি গা, ওইটাই আচ্ছা আচ্ছা বুঝছেন। শেষ। শেষ, Wow. লেসন 12 শেষ, লেসন 13 অ্যাডজেক্টিভ চলে গেছে, এখন হচ্ছে পুরোদমে ভার্ব আসতেছে, ভার্ব। কখন সান ইয়ন দেখু দাসাই আরু গো ইমাস আসুবিমাস আসুবিমাস আ সোবিমাস আসোবিমাস ইমিওয়া নান দেস্কা খেলাধুলা করা, এই যেমন এনজয় ইউর সেলফ প্লে, অর্থাৎ এই খেলাধুলা বলতে কি কোথাও ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে খেলাধুলা করা, আড্ডা দেওয়া, অর্থাৎ যে কোনোভাবে enjoy। রিক্রিয়েশন করা, এনজয় করা। আচ্ছা স্যার ওই যে সাক্কা ও সীমাস তখন কি সাক্কার সাথে সীমাস হয়ে যাওয়ার পরে ফুটবল খেলাধুলা হয়ে যেতেছে, মানে ফুটবল খেলা হয়ে যেতেছে, আচ্ছা আচ্ছা তখন স্যার আর এই আসুবিমাসটা নেই, যেমন আমি ফুটবল খেলাধুলা করি তখন, না যেমন আপনি তো এক্স্যাক্টলি বলে দিয়েছেন আপনি ফুটবল খেলেন, আচ্ছা আর এই আসুই মাস মানে আপনি এক্স্যাক্টলি কি করছেন সেটা বলছেন না। শুধু খেলাধুলা শুধু খেলা হ্যাঁ আপনি ওই আসুই মাসের মধ্যে এটা হইতে পারে আপনি ঘুরতে গেছেন, আসুই মাসের মধ্যে এরকম হইতে পারে যে আপনি একটা পার্টি করছেন, এটা কি খেলাধুলা হলো নাকি স্যার? হ্যাঁ মানে মজা করা, অর্থাৎ আপনি আপনার হচ্ছে যে কি করা বিনোদন করা, এটা হচ্ছে যে কি আসুই মাস। তাহলে এটা এক্সাক্ট বলা যায় যে বিনোদন। হ্যাঁ ঠিক আছে। এরপরে কি আছে ওয়োগি মাস, ওয়োগি মাস মানে সাঁতার কাটা, ও ইয়োগি ওয়োগি মাস সাঁতার কাটা। তারপরে কি আছে মুকায়ে মাস, মুকায়ে মাস অর্থাৎ কাউকে রিসিভ করতে যাওয়া, যেমন এয়ারপোর্টে আপনি একজনকে রিসিভ করতে গেলেন, ঠিক আছে মুকায়ে মাস, তার সাথে দেখা করতে যাওয়া মানে তাকে রিসিভ করার জন্য দেখা করতে যাওয়া, আবার আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আমন্ত্রণ জানানো। তারপর হচ্ছে কি আছে চুকারে মাস, আমরা একটু আগের অধ্যায়ে বাক্য গঠনে পেয়েছিলাম, চুকারে মাস মানে কি হ্যাঁ ক্লান্ত হওয়া, টায়ার্ড। চুকারে মাসটা চুকারে মাস্তা মানে এটা তা ফর্ম পড়েছিলাম, চুকারে মাস্তা। তারপরে কি দাসী মাস, দাসী মাস মানে কি করা সাবমিট করা, এখানে কি আছে তেগামিও দাসী মাস মানে চিঠি সাবমিট করা, চিঠি পাঠানো আর কি, যেমন আপনি রেপো তো দাসী মাস, আপনি কি করলেন রিপোর্ট সাবমিট করলেন, দাসী মাস। তারপরে কি হাইরি মাস, হাইরি মাস মানে আমরা জানি হাইরি মাস মানে কি প্রবেশ করা, এই হাইরি মাসের সাথে একটা পার্টিকেল ফিক্সড, সেটা কি নি, হাইরি মাসের অর্থ কি প্রবেশ, তাহলে আপনি প্রবেশ মানে কি নির্দিষ্ট একটা জায়গায় প্রবেশ করবেন, যেই জায়গায় প্রবেশ করবেন জায়গার সাথে কি হবে নি পার্টিকেল হবে, যেমন কিয়োশিৎসু নি হাইরি মাস, কিসাতে নি হাইরি মাস, তারপরে কি মিসে নি হাইরি মাস, অর্থাৎ যেই জায়গায় আপনি প্রবেশ করবেন ওই জায়গার সাথে নি পার্টিকেল হবে। তাহলে হাইরি মাস এই একটা ভার্ব ফিক্সড, যে ভার্বের সাথে কি হয়
নি হয় হাইরিমাস। তারপরে কি এটার বিপরীত দেমাস। দেমাস মানে কি বের হওয়া। দেমাসের সাথেও পার্টিকেল ফিক্স, সেটা হচ্ছে কি ও। ও এই ও মানে ওই যে বের হচ্ছেন, কোথায় বের হচ্ছেন, ঠিক আছে, যেমন কোথা থেকে বের হচ্ছেন, ক্লাসরুম থেকে বের হচ্ছেন। কিয়োশিৎসু ও দেমাস। নি হচ্ছে নির্দিষ্ট করার জন্য, আর ও হচ্ছে কি অনির্দিষ্ট, অবজেক্ট মার্কার পার্টিকেল বাট অনির্দিষ্ট। যেমন আপনি বের হচ্ছেন, কোথায় বের হচ্ছেন, মানে আপনি বের হয়ে কোথায় যাচ্ছেন সেটা কিন্তু বলতেছেন না। আমি ক্লাসরুম থেকে বের হচ্ছি, কিন্তু বের হয়ে কই যাচ্ছেন সেটা আচ্ছা, বলছেন না। এটাও যদি স্যার ওই যে আরিমাস ইমাস ওগুলা হয় তখন কি স্যার গা হবে না? হ্যাঁ, আরিমাস ইমাস হলে তখন কিন্তু গা। তখন গা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেমাস কিসাতেন ও দেমাস, আর বাসু নি হাইরিমাস। তো বাসু নি হাইরিমাস হয় না, ওইখানে আবার বাস চড়া আরেকটা হয় নরিমাস। তাহলে ওইটার ক্ষেত্রেও কিন্তু নি পার্টিকেল নরিমাস, ওটা আমরা সামনে পাবো। এরপরে কি কেক্কন সিমাস, এই এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ পাইছেন। হ্যাঁ, বিবাহ করা, কেক্কন সিমাস, ঠিক আছে। হ্যাঁ, কেক্কন, কেক্কন সিমাস মানে কি বিবাহ। আর দক্ষিণ মানে কি ব্যাচেলর। ব্যাচেলর। এরপরে কেক্কনের সীমাসের জায়গায় শিকি, শিকি মানে অনুষ্ঠান, তাহলে কেক্কন শিকি মানে কি বিবাহের অনুষ্ঠান। হ্যাঁ, কেক্কন শিকি। দক্ষিণ দেশকা তাহলে কি অবিবাহিত নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ দেশকা। তারপর হচ্ছে কি শকুজি না কায়মনো সীমাস। কায়মনো মানে শপিং, আর সীমাস মানে করা। কায়মনো সীমাস মানে শপিং করা। এরপরে শকুজি সীমাস। শকুজি সীমাস মানে খাবার রান্না করা। শকুজি সীমাস খাবার রান্না করা। এটা কি খাবার রান্না করে নাকি খাবার খাওয়া? না না না, এটা এই রান্না করা, রান্না করা মানে রেডি করা আর কি, প্রস্তুত করা শকুজি সীমাস। আর খাওয়া হচ্ছে তাবে মাছ। আবার ওই যে একসাথে বসে না যে খাওয়া দাওয়া করা, খাওয়া দাওয়া করা কি ওটা? দুপুরবেলা একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি, এটা আচ্ছা, দুপুরের খাবার সেটা আলাদা বিষয়। যেমন হচ্ছে আপনি যদি বলেন যে আমি লাঞ্চ করলাম, লাঞ্চের বিষয় না, কোনটা? লাঞ্চ তো বলে দিছেন, ধরুন খাওয়া দাওয়া করতেছি এটা উল্লেখ করব। তাহলে ওই যে ঈশ্বনী তাবে মাছ মানে একসাথে খাওয়া। বা বিকেলে হোক, হ্যাঁ হ্যাঁ, কোনো জায়গায়। যখন যে আমরা একসাথে খাবো, যেমন আমরা বলি না যে খাওয়া দাওয়া করে নেন, হ্যাঁ, তাহলে ওই যে তাবেতে কুদাসায় তাবে মাছ মানে খাওয়া। একটা সেন্টেন্স আছে এরকম যে শকুজি নো মাইনি তেও আড়াই মাস। হ্যাঁ, আচ্ছা, এখানে শকুজি মানে কি খাবার, মানে রান্না করা খাবার। তাহলে শকুজি নো মাইনি মানে খাবারের পূর্বে তেও আড়াই মাস হাত ধুই, ঠিক আছে। তেও আরিমাস মানে হাত ধোয়া। তে মানে হাত, আর আড়াই মাস মানে কি ধোয়া। তেতে তাবে মাস, হাত দিয়ে রাখা। হ্যাঁ, এরপরে কি আছে সানপো সীমাস। সানপো সীমাস মানে হাঁটা, সানপো সীমাস। স্যার স্যার একটা প্রশ্ন, তাবে মাস তো শুধু খাওয়া, হ্যাঁ, আর যদি ভাত খাই তাহলে গোহানও তাবে মাছ। গোমানি গোমানি গোহান 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 তো জানা আছে শুধু খাবার। গোহান মানে হচ্ছে যে এখানে ওই যে যেমন এই ভাত বলতেই গোহান বোঝায়, ঠিক আছে। এক্স্যাক্টলি কোনো এমনি আছে যে এই যেমন রাইস, রাইস মানে কমে, কমে মানে রাইস। সীমাস মানে ওই যে করা, আর সানপো মানে হাঁটা আর কি। সানপো সীমাস মানে হাঁটা, একসাথে ভার। সানপো সীমাস, সানপো আর সীমাস। এখন দেখেন এখানে ব্র্যাকেট আছে কোয়েন ও সানপো সীমাস। আমরা একটা ইয়ে পড়ছিলাম, গ্রামার পড়ছিলাম, দে পার্টিকেল কোথায় বসে? কোন জায়গায় কোনো কাজ সংগঠিত হলে কি হয়? জায়গার সাথে দে পার্টিকেল হয়। এখন এই লোক পার্কের মধ্যে হাঁটছে না, কোয়েনো সানপো সীমাস, পার্কের মধ্যে হাঁটছে, তাহলে এখানে কোয়েনের সাথে কি বসার কথা? দে। পার্কের মধ্যে কাজ করছে না, কিন্তু এখানে কি বসছে? ও, প্যাস লেগে গেল না? পার্টিকেলও এটা কি অবজেক্ট হয়ে গেছে? এখানে কিন্তু অবজেক্ট হয় নাই, তাহলে কেন হবে? কারণ ওটা জায়গা। অবজেক্ট হয় কি কি বা ভার্বকে কি দিয়ে প্রশ্নগুলো যদি উত্তরটা পাওয়া যায়। কি হাঁটো আছে নাই, এখানে হচ্ছে কোথায় হাঁটে, পার্কে হাঁটে। তাহলে আমরা পড়ছিলাম যে কোনো জায়গায় কোনো কাজ সংগঠিত হলে কি হয়? দে পার্টিকেল হয়, কিন্তু এখানে বলছে ও। কারণটা কি? এটা আচ্ছা, পরিবর্তন। এটাই পেস, এটাই পরীক্ষায় আসে। সেটা হচ্ছে যে এই যে হাঁটাটা, আপনি পার্কে যে হাঁটছেন, পার্কে ওটা কোনো কাজ না, আপনি পার্কটা হেঁটে কি হয়েছেন? পার হয়েছেন এটা কোনো কাজ না। না। এরপরে অনুরূপভাবে কোয়েনো হাসিরি মাছ। হাসিরি মাছ মানে কি দৌড়ানো। সানপোশি মাছ, হাসিরি মাছ, এই ভার্বগুলো থাকলে ওই জায়গার সাথে ও পার্টিকেল হবে। কি হবে?
ও পার্টিকেল দিয়ে পার্টিকেল হবে না। এই জন্য এখানে কতবার সাথে ওরা এটা নির্দিষ্ট করে লিখে দিয়ে দিছে, কোয়েন ও সান পশিমাস, ওটা উল্লেখ করে দিচ্ছে। আর সান পশিমাস মানে হাঁটা, তা আপনি পার্কে হাঁটছেন, মাছ আর হচ্ছে হাসিরি মাছ, মানে এখানে হ্যাঁ হাঁটা দৌড়া, এটা হচ্ছে কি এই, তারপর হচ্ছে আসবি মাছ, যেমন আপনি বলেন কোয়েন ও আসবি মাছ, আসবি মাছের ক্ষেত্রে হবে না তবে না কই আসুই মাছ হবে না, আসুই মাছ তো আপনি ওই জায়গায় কি করছেন, যেমন ওইখানে আড্ডা দিচ্ছেন, তাহলে ওখানে ওখানে দে হবে কোয়েন দে আসবি মাছ, ঠিক আছে। স্যার এটা কি এরা এই জন্যই যে ও দিতেছে এখানে, এরা হাঁটাটাকে তারা পার্ক হাঁটাটাকে এনজয় মনে করতেছে এই জন্য? না এটাকে ওরা কাজ দিচ্ছে, মানে আপনি পার্কটা হেঁটে পার হচ্ছেন। এই যে আরেকটা আছে রাস্তা পার হওয়া, ওটা তো কাজ। রাস্তা পার হওয়া, তাহলে ওটা তো রাস্তার মধ্যে কোনো কাজ না, রাস্তাটা আপনি কি হয়েছেন, ঠিক আছে। এখানে ও পার্টি হবে, ও পার্টিকেল হবে, কি বলে মিচিও এই মাওয়ারি মাছ, ঠিক আছে, হ্যাঁ রাস্তা পার হওয়া। তাহলে এই ক্ষেত্রে আপনার এখন আপাতত মনে রাখবেন যে সান পশিমাস হলে কোয়েনটা মানে জায়গাটা কি হবে, পার্ক, পার্কের ক্ষেত্রে কিন্তু ওটা কি হবে, ও পার্টিকেল হবে, কোয়েন ও সান পশিমাস। তারপরে তাইহেন, তাইহেন মানে কি কষ্টকর, তাই না, যেমন সারাদিন ক্লাস করাটা কি তাইহেন দেশ, কষ্টকর। জাপানিজদের কাজ তাইহেন, কারণ ওরা হচ্ছে রোবোটিক চলে তো, এই জন্য ওদের কাজ তাইহেন সাধারণত। তারপরে হোশি, হোশি মানে কি, হোশি মানে চাওয়া, কোনো কিছু চাওয়া, যেমন আপনি বলছেন কুরুমাগা হোশি দেশ মানে গাড়ি চাই, ঠিক আছে। তারপরে সাবিশি, সাবিশি মানে কি, সাবিশি মানে ব্যাচেলর, ঠিক আছে, একাকি, হ্যাঁ সাবিশি, হ্যাঁ না ওই ব্যাচেলর মানে কিন্তু আবার সাবিশি না, যেমন বিবাহিত হয়েও সাবিশি হইতে পারে, হইতে পারে না, বিবাহিত হয়েছে সাবিশি কিভাবে, এখন সে একা আছে, তার ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি বাড়িতে আছে, সে এখানে আছে একা সাবিশি, অথবা ফ্যামিলি আছে একটু দূরে আছে, এখন 5 মিনিটের জন্য এসে সাবিশি, একাকিত্ব হচ্ছে যে এটা ফিলিংসের বিষয়। আচ্ছা তারপরে কি হিরোই, হিরোই মানে কি প্রশস্ত, যেমন হচ্ছে যে আপনার এই জায়গাটা কি হিরোই, হ্যাঁ না সেমাই তো হচ্ছে যেমন এটা সরু সেমাই, তাই না, হাঁটতে কষ্ট। আচ্ছা ওটা তাকাসা নাগাসা ওটা পাবেন তো, তাহলে হিরোই মানে কি প্রশস্ত, আর সেমাই, সেমাই মানে সরুই, মানে হচ্ছে যে যেমন যে ন্যারো প্যান্ট পরছে, চিপা প্যান্ট আর কি, ঠিক আছে, সেমাই। হ্যাঁ সেমাইটা কি আছে, আমাদের দেশে সেমাই জায়গায় চিকন না, আর ওই সে তো সে, তাই না, ওই সেমাই আমরা তো এই সেমাই বলি, তাই না, হ্যাঁ ওই সেমাই মানে চিকন পাতলু। আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা এটা আপনাদের লাগবে না, সাকুশো, এটা হচ্ছে তো ওদের হচ্ছে যে কি এটা সিটি হল, এটা বাদ, এটা আমাদের এই ডেইলি লাইফে এটা লাগে না। সিটি হল মানে হচ্ছে যে একটা হল আর কি, পৌরসভার যে হল থাকে না, ওই পৌর হল আমরা বলি না, পৌর হল, সিনেমা হল না, আচ্ছা সিনেমা হল আলাদা, ওটা কি এই গা কান, এই গা মানে ছবি, আর কান মানে কি এই গা কান একসাথে হইলে কি থিয়েটার, মানে মুভি দেখার জায়গা, এই গা কান। তারপর পুরু, পুরু মানে কি পুল, মানে সুইমিং পুল, পুরু। তারপরে ওই যে সকালে জিজ্ঞেস করছিলেন একজনে, নদী, কাওয়া, কোনা কা কা কাওয়া, অথবা আবার গাওয়া হয়, গাওয়া কখন হবে মনে আছে, যখন দুইটা আর একটা নাউন মিলে, ও স্যার জি স্যার, একটা নতুন নাম, মানে যখন আপনি কোনো নদীর নাম বলবেন, নদীর নাম একটা, যেমন আমরা আমাদের পদ্মা, পদ্মা একটা নাম, যখন বললেন পদ্মা নদী, তাহলে পদ্মা গাওয়া হবে, বুঝা গেছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। তারপর হচ্ছে কি কে যায়, কে যায় মানে এই যে সকালে আমি একটা বাক্য বলছিলাম, নিহন্ন কে যায় ওয়া সে কাইদে সানবান মেদেশ, এই কে যায় মানে কি অর্থনীতি না ইকোনমি আর কি, অর্থনীতি। তারপরে বিজুৎসু, বিজুৎসু মানে কি ফাইন আর্টস, বা যেটাকে আমরা চিত্র, হ্যাঁ চারুকলা বলি আর কি, বিজুৎসু কান মানে হচ্ছে যে আর্ট মিউজিয়াম, হ্যাঁ এই কানে ওই কান, হ্যাঁ হ্যাঁ এই কান, হ্যাঁ। তারপরে উরি, উরি মানে কি, সরি উরি না চুরি, চুরি মানে হচ্ছে যে মাছ ধরা আর কি, হ্যাঁ হ্যাঁ। আমরা যখন শিখতেছি বা লিখি বা বুঝি, তখন কাঞ্জি হিরাগানা সবকিছু একসাথে,
ওনারা কি শুধু কান দিয়ে নাকি না এইভাবে মিলাই বলে? ওরা না ওরা তো ছোটবেলায় যখন শিখে আমাদের মতো, এই যে অ আদি এই কি আমরা যেভাবে শিখতেছি না, এভাবেই শিখে, ঠিক আছে। আর কিন্তু ওদের শেখাটা একটু ব্যতিক্রম। আমরা বাংলা ভাষা কীভাবে শিখছি, প্রথমে আমাদের কোনটা শিখছি আমরা, বর্ণ প্রথমে লিসনিং, শুনছি। প্রথমে শুনছি, তাই না? এরপরে কি করছি, স্পিকিং, বলছি, তারপরে রিডিং, তারপর রাইটিং। কিন্তু আমরা তো কি করতেছি, আমরা চারটা একসাথে শুরু করছি। এই জন্য আমাদের জন্য কি হচ্ছে, আমাদের সময় কম, শর্ট প্যাকেজ। আর যখন মাতৃভাষা তখন তো লং প্রসেস, তাই না? ক্লাস 1 2 3 ঠিক আছে, 1 2 না, আপনি 4 বছর পরে না। কথা তো বলতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে প্রথম শুনে পরে বলতে পারে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কারণে কি মেথড, কিন্তু রিয়েল মেথড হচ্ছে ওইটাই। হ্যাঁ, আচ্ছা। তারপরে তাহলে চুরি মানে কি, মাছ ধরা, চুরি করে মাছ ধরা। এরপরে চুকি, এই চুকি মানে স্কি আর কি, স্কিং করে না ওরা জাপানে, যেহেতু বরফ শীত প্রধান দেশগুলোতে এটা বেশি হয়। হ্যাঁ, ওই সুকি মানে হচ্ছে যে পছন্দ করা, হিরাগানায় সুকি, আর ওই কাতাকানায় স্কি আর কি, স্কি থেকে সুকি। হ্যাঁ, তারপরে কাইগি মানে কি, কাইগি মিটিং। তারপরে তোরকু মানে রেজিস্ট্রেশন। এই যে ওনারা তো তরুণ করে দিচ্ছে। এই ওনাদের এটা তোরকু। হ্যাঁ, তারপরে সু মানে সপ্তাহ, আর মাতসু মানে ছুটি, সাপ্তাহিক ছুটি মানে উইকেন্ড। সুমাতসু সপ্তাহ না, সাপ্তাহিক ছুটি, যেমন আমাদের উইকেন্ড শুক্রবার, ওইটা আর কি সুমাতসু। নিহন্ন সুমাতসু ওয়া দয়োবিতো নিচিয়োবি দেশ। জাপানের সাপ্তাহিক ছুটি কি, শুক্রবার এবং শনিবার এবং শনি রবি। তারপরে নানিকা। আচ্ছা, এখন এই যে এই নানিকা আলাদা একটা শব্দ। নানিকা মানে সামথিং। এই গরো মানে কি, আমরা বলছিলাম গরো মানে প্রায়, গুড়াইও কি প্রায়। গরু আর গুড়াই পার্থক্য বলছিলাম, মনে আছে? সময় আর ওটা হচ্ছে গরু শুধু ঘড়ির কাঁটা, আর বাকি সব জায়গায় গুড়াই, দুইটা অর্থই প্রায়। গরু কোথায় বসবে, হাচিজি গরু, প্রায় 8টায়, এইরকম। হ্যাঁ, ঘড়ির কাঁটার সাথে যখন প্রায় বুঝাবেন তখন গরু, আর দুনিয়া সব জায়গায় প্রায় বুঝাতে কি, গুড়াই। আচ্ছা, তারপরে নানিকা মানে কি, সামথিং কিছু। যখন বলে যে প্রায় 1000 টাকার মতো, তখনও ঘুরাই। হ্যাঁ, তখনও গুড়াই, সেই সেনটাকা গুড়াই দেশ। গুরু। তারপর নানিকা মানে কোথায়, মানে কোথাও আর কি, কোথাও। যেমন কিছু, নানিকা তাবে মাস্কা, কিছু খাবেন নাকি, মানে অনির্দিষ্টভাবে আপনি বলতেছেন যে কিছু খাবেন, নানিকা তাবে মাস্কা। নানি মানে কি, আর কা হয়ে গেলে কিছু। হ্যাঁ, সামথিং। আর দোকোকা মানে কোথাও, দোকোকা ইকিমাস্কা, কোথাও যাবেন নাকি। বন্ধু বান্ধব আমরা বলি না, চলো কোথাও যাওয়া যাক, এই যে কোথাও যাবেন নাকি, যে দোকোকা। তবে এখানে মনে রাখতে হবে, দেখেন শুধু দোকো হলে কিন্তু ওটা WH ওয়ার্ড, আর দোকোকা কিন্তু WH ওয়ার্ড না, ঠিক আছে? দোকোকা মানে কি, কোথাও, আর দোকো মানে কোথায়। নানি মানে কি, আর নানিকা কিছু, এটা মনে রাখবেন, তাহলে হবে। তারপরে ওনা কাগাসুকি মাস্তা, এটা আমরা আগে বলছিলাম, খিদা লাগছে, তাই না? ওনাকা মানে পেট, সুকি মাস মানে কি, খালি। ওই যে স্যার আপনি বলছেন আপনার কোম্পানি থেকে বলছেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকা কাগাসুকি মাস্তা মানে কি, খিদা লেগেছে, মানে আমি ক্ষুধার্ত। তারপরে ওনা কাগা ইপ্পাই দেশ, ইপ্পাই মানে কি, ফুল। ওনা কাগা ইপ্পাই দেশ মানে পেট ফুল আছে, কোনো সমস্যা না, অনেক পেট ভর্তি আছে। তারপরে নদোগা কাওয়াকি মাস্তা, নদো মানে গলা, আর কাওয়াকি মাস মানে শুকিয়ে যাওয়া। নদোগা কাওয়াকি মাস্তা মানে কি, তৃষ্ণা লাগছে, ওকে, মানে পানি পান করবে। নদোগা কাওয়াকি মাস্তা মানে আমি তৃষ্ণার্ত। তারপরে সো দেশ নে, তাই নাকি। যেমন একজন বলছে ওনাকাকা চুকি মাস্তা, পেটে খিদে লাগছে, সো দেশ নে, তাই নাকি, যা শকুদু ইতে তাবে থেকে। কাইওর মধ্যে হ্যাঁ, আচ্ছা। তারপর সো সীমা শো মানে তাই করা যাক, ওই যে সীমাস থেকে সীমা শো। এরপরে কি আছে, গোচুমন মানে অর্ডার। যেমন হচ্ছে যে রেস্টুরেন্টে যখন আপনি খেতে যাবেন,
ওই যে ওয়েটার এসে যে অর্ডার নিবে ওটা হচ্ছে চুমন। তাহলে সে এসে জিজ্ঞেস করবে ওই যে গোটা সম্মানার্থে গো চুমন ওয়া মানে কি খাবেন, কি খাবেন? মানে আপনি কি অর্ডার করবেন, তখন কি বল এরপরে কি তেইশকু মানে সেট মিল, ওই যে প্যাকেজ থাকে না কম্বো প্যাকেজ, যে এইটা 3-4টা মিলে একটা প্যাকেজ, ওটা সেট মিল আর কি। হ্যাঁ, তেইশকু। তারপরে আছে কি গিয়োদন, এই গিয়োদন জাপানিজ একটা খাবার। হ্যাঁ, এর হচ্ছে যে আপনার ওই যে গরুর মাংস দিয়ে ভাত আর কি। শো মাছি কুদাসাই মানে দয়া করে একটু অপেক্ষা করেন। শোষো মানে একটু, মাছি মাছ থেকে ও মাছি কুদাসাই, চত্ব মানে একটু। এই শোষো, আচ্ছা এই শোষোটা কোথায় বলে? এই শোষে রেস্টুরেন্টে বলে। ওই যে আপনি যখন অর্ডার নিছেন বলে যে একটু অপেক্ষা করেন, এই বাস এই একটু মানে বুঝাচ্ছে কি, এই একটু মানে কিন্তু আধা ঘন্টা। বাংলাদেশে না ওখানেও তৈরি করতে সময় লাগে, ওদের তো খাবার তৈরি করা থাকে না, আপনাকে ইনস্ট্যান্ট তৈরি করে দিবে। ঠিক আছে, তাহলে শো মাছি কুদাসা মানে একটু অপেক্ষা করেন। আচ্ছা এই যে এখন আসছে মূল শব্দ। হ্যাঁ, শব্দার্থ এটা বেচুনি। বেচুনি মানে কি? বেচু আলাদা, আর আলাদা আলাদা ভাবে, অর্থাৎ যে আপনার যত প্রীতি করেন বিল কি বিল হচ্ছে বেচু মানে আলাদা আলাদা বিল। তাহলে তখন বেচু নিশি মাছ মানে আলাদা করেন। হিতো নিচি ইচি নিসান, এই 5টা পড়ছিলাম, মনে আছে এগুলো সব? এইখানে গীতর যে সাইডে যে কিন্তু সেন্টেন্স প্যাটার্নে কিন্তু এইভাবে লেখা না তারা। ওটাই তো আমি বললাম, এই যে আপনার এখানে এই যে দেখতেছেন দেখা যাচ্ছে কি খাড়াখাড়ি দুইটা। হ্যাঁ, আবার এই খাড়ার এখানে যখন একটা দাগ পড়ে যাবে, তখন জানি কি সে কইছিল, এই যে এখানে যখন একটা দাগ পড়ে যাবে তখন কি হয়ে যাবে? এটা ও কি হয়ে যাবে? দাই খাড়া না দিয়ে ওইটার মতো লিখতে যাবে কিভাবে? হবে মূল তো এটা। বুঝতে পারলে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে এই 5টা পড়ছিলাম তাই না? হিতো, এর উচ্চারণ কি কি? হিতো জিন নিন, হিতো জিন নিন। জিন কখন হয়? দেশের নামের সাথে যখন এই কাঞ্জিটা থাকবে তখন উচ্চারণ হবে কি? জিন। যখন সংখ্যার সাথে এই কাঞ্জিটা থাকবে তখন কি? নিন। আর আলাদা থাকলে হিতো। এই কাজগুলো এই পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় এরকম একটা বাক্য থাকবে, বাক্যর মধ্যে কাঞ্জিটা থাকবে, এরপরে এখানে 4টা অপশন থাকবে, হিরাগানা লেখা থাকবে। ও বুঝছেন? এই জন্য বলছি এই বই থেকে আপনি পড়লে পরীক্ষা আপনার জন্য সহজ, ওই বই থেকে বেসিক কাঞ্জি বই থেকে পড়লে পরীক্ষা আপনার জন্য কঠিন। কেন? কারণ ওইখানে এরকম বাক্যে গঠন নাই, কিন্তু পরীক্ষা আপনার আসবে কিন্তু বাক্য। তাহলে কোনটাতে বললে ভালো হবে? এই আমি যেটা পড়াচ্ছি আপনাদেরকে এটা কাঞ্জি না এইটা এই শীটটা এটা তো লেখা বেশি কাঞ্জি। বেসিক না ভাই না বেসিক কাঞ্জি একটা বই আছে, ঠিক আছে? মানে যে শীটটা আমি আপনাদের পড়াচ্ছি এটা, এবং এটা আপনার জন্য সহজ কারণ এখানে অল্প কয়টা, আরো বেসিক কাঞ্জি বইটা 500 কাঞ্জি। তাহলে এই এনভাবে কাঞ্জি হচ্ছে আমাদের এইভাবেই আসবে। হ্যাঁ। এবারে আমাদের দরকার নেই। না এগুলোর মধ্যেই আপনার গ্রুপে যেটা আছে এটা দেখো কাঞ্জি বিল হয়ে ব্যবহারটা এই পর্যন্তই দরকার, এই ভিতরে দরকার নেই। স্যার এবার তো থাকতে পারে হিরাগানা দিল, তারপর বললো এটা কোন কাঞ্জি? না হ্যাঁ থাকতে পারে। মানে একটা বাক্য থাকলো যে কোকোয়া ও কি হিতোগা, ওই যে সেখানে হিতো লেখা থাকলো, হিতো লেখা থেকে এবার কাঞ্জি দিল, এটা দিল 4টার মধ্যে কোনটা, এরকম দুইভাবে। কোন নিয়মে অনিয়মে আচ্ছা, এরপরে দ্বিতীয় আমরা পড়ছিলাম কি এটা হি কা নিচি, আবার হি আবার বিও হয়, হি বি কা নিচি 4টা, ঠিক আছে? এই কা হয় কখন? যখন তারিখের নামের সাথে থাকে, মিক্কা ইয়ক্কা, তাই না? তারপর হচ্ছে নিচি কখন হয়? যখন 10-এর উপরে চলে যায়, 11, জু ইচি নিচি, জু নি নিচি। আর বি হয় কখন? ওই সপ্তাহের নামের গুলোর ক্ষেত্রে, গেতসুয়ো বি, কায়ো বি, সুয়ো বি, ওই বি। এটা হচ্ছে হি বি কা নিচি, 4টা উচ্চারণ। হি হয় কখন? এই যে সোনো হি, ইন জেনারেল হচ্ছে হি। আর কা হয় কখন? ওই যে আমরা 1 তারিখ 2 তারিখ 3 তারিখ পড়ছি না, সুইদাসি ফুসকা মিক্কা ইয়ক্কা, হ্যাঁ তখন হচ্ছে যে এই কাঞ্জিটা উচ্চারণ হবে কা। যেমন এখানে আছে মিক্কা, 3 যোগ এই নিচির কাঞ্জি মিক্কা। তারপরে নিচি কখন উচ্চারণ হয়? যখন হচ্ছে যে 10-এর উপরে তারিখ যায়, 11 তারিখ 12 তারিখ 13 তারিখ, তখন হচ্ছে কি জু গো নিচি 15 তারিখ কাঞ্জিটা লিখতে স্যার লিখতেছে। এই যে এরকম, এই যে আপনি যখন নিচি লিখবেন, এই যে 1 2 3 4, স্যার ওরা 1 2 3 4 এখন আপনি বলছেন কি জু গো নিচি লিখতাম, তাই না? জু গো মানে কি? এই জু মানে 10, এটা 10-এর কাঞ্জি, ঠিক আছে? এবার 5-এর কাঞ্জি,
স্যার 10 পাঁচ পরে লেখেন আপনি, মানে এই যে নিচে যে থাকবে যুগ নিচে থাকবে, নিচে তো এই কাঞ্জিতে হবে, বাকি যুগটা আপনি ওই লেখেন না। ও আচ্ছা আচ্ছা, হিরাকানিতে লেখেন। 10 যখন দেবো তখন এই যে এভাবে লিখবে জু গো নিচি, এইভাবে লেখেন, তাই তো? হ্যাঁ জু গো নিচি, ওকে। হিরাকানাই এই যুগটা হিরাগানায় লিখছে আর নিচিটা কি কাঞ্জি, এইখানে কাঞ্জি হচ্ছে এই সরি তারিখের ক্ষেত্রে। হ্যাঁ। আর বি হবে কখন, যখন এই সপ্তাহের নামগুলো থাকবে, যেমন এখানে আছে কি নিচিও বি, গেতসুয়ো বি, কায়ো বি, এই যে বিটা, বি মানে দিন, শুক্রবার শনিবার, এই বারের কাঞ্জি এটা, কিন্তু এটার উচ্চারণটা হবে কি বি। স্যার এখানে নিচে দেখে আছে আগে হ্যাঁ শুধু নিচের সাথেই লাগবে এটা, হ্যাঁ। যেমন এই যে এইটা যখন সপ্তাহের নামে যেমন বার থাকে না, বার, এই বি মানে বার, নিচিও বি আচ্ছা মানে রবি বার। এখানে হচ্ছে একবার এখানে দুইবার আসছে, প্রথমটা হচ্ছে নিচি, নিচে এই জন্য শুধুমাত্র আর অন্য কোথাও রবিবারের আসবে না। ক্ষেত্রেই মনে হয় 2 বার আসবে। হ্যাঁ। স্যার সপ্তাহ আর অন্য কোথাও মধ্যে এটা হবে না রবিবারে কিন্তু নিচি একবার আছে, প্রথমে কি নিচি, নিচির কাঞ্জি, নিচির কাঞ্জি আমরা পড়ছি না, এই যে এটা নিচি, আর এটা হচ্ছে বি, নিচিও বি, একই কাঞ্জি দুটো অর্থ দিতে। হ্যাঁ একে, হ্যাঁ। আর গেতসুয়ো বি, তখন আছে গেটসু দিয়ে তারপর বি, হ্যাঁ গেতসুর কাঞ্জি, এরপরে ইয়ো বি, কায়ো বি, সুইও বি, এগুলো সবগুলো আবার কাঞ্জি আছে, গেতসুর কাঞ্জি আছে, কায়ো বি, সুইও বি, মকুইও বি, সবগুলো কাঞ্জি আছে। 60,000 গান্ধী আছে। হ্যাঁ হিরাগানার কাটাকাটা থাকতো এই দরকার ছিল। আচ্ছা এরপরে ইচিনি সান আমরা তো পড়ছি তাই না, আজকে আমরা বলবো 4, দেখেন 4 হচ্ছে কি, 4-এ 5টা স্ট্রোক। প্রথম হচ্ছে যে এইটা, 3তে শেষ করছে, আজকে 4 না? হ্যাঁ, তারপর হচ্ছে যে এইটা, এরপরে এইটা, এরপরে এইটা, এইটা হচ্ছে কি 4। আবার দেখেন এই যে 1 2, এটা বেশি সুন্দর হয় না, আবার দেখেন 1 2, এরপরে ভিতরে এসে কি কারুকাজ করলেন, এটা বেশি হয়ে গেছে, এরপরে এটা লাগাই দিন, হ্যাঁ এটা 4। স্যার এটা কি ওই কাটাকাটার মধ্যে তো কোনা টোনার কোনো ঝামেলা আছে? না না না, কোনো ঝামেলা নেই। এই দেখেন আবার কতবার 1 2 3 4 5, ওই যে ওরা 1 2 3 4 দিয়ে লিখে দিয়েছে যে কোন দাগ। হ্যাঁ হ্যাঁ, এই যে ওরা প্রথমে যে এটা প্রথম স্ট্রোক, এই যে এখানে দিয়ে দিছে, এটা এখানে 1 দিছে, এটা প্রথম, এই 2 হচ্ছে এখান থেকে, এটা 3 হচ্ছে এইটা, 4 এইটা, আর 5 নাম্বার হচ্ছে এটা, ওকে। এটা হচ্ছে কি, উচ্চারণটা কি স্যার? আচ্ছা এটার উচ্চারণ হচ্ছে কয়টা, এটার উচ্চারণ হচ্ছে যখন সংখ্যা ওই যে বস্তু কাউন্ট করবে ইয়ৎসু, তখন হচ্ছে ইয়, হ্যাঁ। আবার যখন হচ্ছে যে তারিখ বলবে ইয়ক্কা, তখনও কি ইয়। আর যখন হচ্ছে যে আপনার কি এমনি সাধারণত হচ্ছে ইয়ন, মূলত এটা কি 4 ইয়ন, হ্যাঁ এর হচ্ছে মূল ইয়ন। আর যখন ব্যক্তি গণনা করে তখন তো ইয়ন কি হয়ে যায়, মনে আছে, ইয় হয়ে যায়, ইয়ন ইন 4 জন। 4 বার। আচ্ছা ইয়ন কাই, ইয়ন মানে 4, কাই মানে বার, এই যে এখানে আছে, এই যে ইয়ন কাই, যে ইয়ন 4 কাই বার, এই ইয়নের কাঞ্জি, এটা কায়ের কাঞ্জি, কায়ের কাঞ্জি যদি আপনারা এখনো পড়েন না, যেন এখানে হিরাগানা উপরে দিয়ে ফুরিগানা লিখে দিছে, ইয়ন কাই। স্যার এখানে কয়টা মিনিং হলো এটাতে? এটা দিয়ে যেমন এই যে ইয়ৎসু 1টা, ইয়ক্কা 2টা, ইয়ন কাই 3টা, ইয়নিন 4টা, শি গাৎসু 5টা। তাহলে এটা হয় কি, শি হয়, ইয় হয়, ইয়ন হয়, ইয়ক। স্যার উপরে এই যে আলাদা করে চারটা দিলে স্যান্ডেলের লাস্টটা কি জানি লো, মানে মনে রাখতে পারলে উপরে এটা হ্যাঁ এটা শি শি, এটা ওই একটা বিশেষটা উপরে এটা ইয়। এটাও হয়। এই যে ইয়ন ইন, যখন আপনার ইয়ন 4 জন আমরা বলি তখন কি বলি, ইয়ন বলি, ইয়ন ইন, ইয়ন থেকে ইয় হয়ে যায় না, ওইটাই মূলত হচ্ছে ইয়ন 4। ওইখান থেকে ইয়ন কখনো ইয় হয়, কখনো শি হয়। শি কখন হয়, মাসের নামের ক্ষেত্রে, শি গাৎসু, এপ্রিল মাস যখন আমরা বলি তখন কি হয়, ঠিক আছে। শি গাৎসু, ওই শি মানে 4, ওই 4-এর কাঞ্জি এটা, মূলত এটা 4-এর কাঞ্জি, যেখানে যেখানে 4 হয় উচ্চারণ যেটা হয় সেটাই, বস্তু মানুষ তারিখ সব ক্ষেত্রেই। হ্যাঁ। এখন যেমন উদাহরণ দেন, কি বলছে কি, কোনো পান ওয়া ইয়ৎসু কুদাসাই,
বলছে কি এই রুটিটা, পান মানে কি রুটি, ব্রেড, এই রুটিটা 4টা দেন। এই রুটি কয়টা দেন? মানে দোকানে গিয়ে একটা রুটি দেখায়, বলছে এই রুটি আমাকে 4টা দেন। ইয়ৎসু কুদাসাই। পরেরটা বলছে কি কানাডা নি ইয়ন ইয়ক্কা ইমাস, বলছে আমি কানাডায় কি 4 দিন থাকবো, ছিলাম না এটা। তারপর বলছে কি কিও ওয়া ইয়ক্কা দেশ, আজ কয় তারিখ? 4 তারিখ। কিও ওয়া ইয়ক্কা দেশ, আর 4 তারিখ। এরপর নিচেটা ইয়নকাই দিয়ে বলছে, বলেন তো কি লিখছে? দাইজুনি দাইজুনি রান্দনি না রন্দনি ডিজিনি রান্দনি। হ্যাঁ, আচ্ছা এটা একটা জায়গার নাম, তাই না? ডিজনিল্যান্ড, এটা ডিজনিল্যান্ড। হ্যাঁ, ডিজনিল্যান্ডনি ইয়নকাই ইকিমাস্তা। আমাদের মূলত হচ্ছে যে এই জায়গা ইয়নকাই, মোটা মোটা করে লেখছে দেখে মনে হচ্ছে যে আসলে উচ্চারণ হচ্ছে না। ঠিক আছে, ইয়নকাই মানে 4 বার। এই জায়গায় আমি কি 4 বার, যেমন ঢাকা নি ইয়নকাই ইকিমাস্তা, ঢাকায় আমি 4 বার গিয়েছি। এই ইয়নের কান্দিটা ইয়ন আর কাই, ইয়নকাই ইকিমাস্তা। এরপরে বলছি কাজুকো ওয়া ইয়ো নিন্দেস। এখানে দেখেন এই যে এটা 4 আর এখানে মানুষের কাঞ্জি, তাহলে ইয়ো নিন, ইয়ো নিন। আমরা বলছি সংখ্যার সাথে এই কাঞ্জিটা থাকলে কি হয়? নিন হয় 3 থেকে, আর 1 2 হলে হিতরি ফুতারি, 3 থেকে নিন হয়, সান নিন ইয়ো নিন। এই যে ইয়ো 4 আর নিন মানে জন। ফ্যামিলির সদস্য কয়জন? 4 জন। এরপর সর্বশেষটা বলছে কি কিও ওয়া, কি আছে এটা? শি গাৎসু মিক্কা। এখানে দেখেন 4টা কাঞ্জি একসাথে বসাইছে। এখন এখানে অনেকে পড়তে কি ঝামেলা লেগে যাবে। তো উদাহরণ দেওয়ার জন্য পারফেক্ট স্যার, 4টা উঠে গেছে। হ্যাঁ, যেমন এই যে আপনি বেসিক কাঞ্জি বইতে পড়লে কিন্তু এটা বুঝতে পারবেন না। হ্যাঁ, শুধু ওয়ার্ড বুঝতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে বাক্যে আপনি দেখলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে দেখেন 4টা কাঞ্জি একসাথে, এখন আপনি যদি না চিনেন আপনি বলতে পারবেন না এখানে কি লিখছে। এখানে এটা হচ্ছে শি, এটা গাছ, আবার এটা হচ্ছে কি ইয়ন না, আবার ওই যে না, এটা ইয়ক্কা। ওই যে তারিখ আছে না, এই কারণে ইয়ক হবে, ইয়ক্কা। ইয়ক্কা। শি গাৎসু ইয়ক্কা, বলছে আজ হচ্ছে কি এপ্রিলের 4 তারিখ। কি ওয়া শি গাৎসু ইয়ক্কা দেশো। স্যার এই কাজগুলো মানে কিভাবে মনে রাখতে পারি স্যার? ওই যে বললাম না বাক্যে ব্যবহার, বাক্য মানে আর লিখতে তো অবশ্যই হবে। বাক্য ব্যবহার কেমনে করবেন? লিখিত ব্যবহার করবেন। তাহলে 4 শেষ। হ্যাঁ, 4 কিভাবে? 4 হচ্ছে যে এই যে 1 সারাটা গ্যাস জাস্ট করে দেওয়া 2 জায়গা, আপনি জাস্ট করে দিন। কোনটা? 1 2 3 4 5। কোন ফাঁকা? ওই এটা কথা বলছেন, এটা এটা আপনার হালকা একটু ফাঁকা থাকলে সমস্যা না, লাগলে সমস্যা নেই না। আপনি এটা যখন অ্যাপসে দেখবেন না, দেখবেন যে এখানে ফাঁকা আছে, কিন্তু এখানে হচ্ছে যে আপনার এই প্রিন্ট তো দূর থেকে মনে হচ্ছে লেগে আছে, তাই না? এই যে এটা কিন্তু ফাঁকা আছে হালকা, স্যার কোনো সমস্যা নাই। সমস্যা নাই। তারপরে 5, এই 5 হচ্ছে কিভাবে দেখেন, এই যে 1, স্যার এটা আমরা এটা 5 এর কাঞ্জি। হ্যাঁ এটা 5 এর কাঞ্জি। 1 2 3 4, এই 4টা কাঞ্জি মিলে হচ্ছে 5। এই দেখেন আবার 1, এই যে মাঝ বরাবর থেকে নিচে 2, এরপরে এই মাঝ বরাবর থেকে আবার এরপরে এই 5। এখনই বেড়ে গেছে। আবার দেখেন এই যে 1 2 3 4। আপনি ওরা যেভাবে দিচ্ছে না এভাবে লিখলে দ্রুত লিখতে পারবেন, মানে উল্টা হবে না। তাদের শিডিউল ঠিক আছে, ঠিক আছে। আর আপনি যদি যেমন আপনি যদি বলেন যে আমি এভাবে লিখবো, যে আমি কি করব 1 2 3 এভাবে দিব, তাহলে কিন্তু আপনার সময় লাগবে বেশি। আপনি এটা যত দ্রুত লিখতে পারেন যেভাবে, এটা যত দ্রুত লিখতে পারবেন, উল্টাপাল্টা লিখলে তত দ্রুত লিখতে পারবেন না। এই দেখেন আপনি যখন দ্রুত লিখবেন না, মানে বাক্য লিখবেন, তখন তো এটা নিয়ে এত সময় লাগবে না। এই যে বাক্য লিখতে গেলে আপনি তখন এইভাবে লিখবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি গো। হ্যাঁ, নিচে এটা দিলে ওটা আবার দিব। প্রথম হচ্ছে এই যে এটা উপরেরটা, এরপরে এই যে মাছ বাড়াতে নিচে নামবে, এরপরে এই মাছ বাড়াতে এই যে এখানে আসবে, আবার এই যেটা
তাড়াতাড়ি বেশি করে। তো এটা কি কি বলবো? এটার নাম কি কি করবেন? 5, এটা মূলত হচ্ছে কি ইৎসু। এটা মূলত কি, যেমন এখানে এটা মূলত গো 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 মানে কি 5। এখন এই গোটা যখন আমরা বস্তু গণি তখন কি হয়ে যায়? ইৎসুৎসু হয় না? ইৎসুৎসু, তখন এটার উচ্চারণ হবে ইৎসু। আর যখন আমরা তারিখ বলি তাহলে কি বলি? ইৎসুকা। তাহলে তারিখ আর বস্তু গণনার ক্ষেত্রে তখন ইৎসু হবে এটার উচ্চারণ। আর এর বাইরে যখন ব্যক্তি গণনা করবো আমরা তখন গো গো নিন, তাহলে স্যার গো গাৎসু। আপেল লাগাই দিলে 5টা আপেল। হ্যাঁ, রিঙ্গোগা, তখন কি হবে? ওই যে 5টা কি বলবেন? ইৎসুৎসু আরিমাস। স্যার কোন নিয়মে অনিয়মে একটু বলেন তো স্যার এটা। আচ্ছা, কোন নিয়মে অনিয়মে আপনার এখন মাথায় ঢুকালে প্যাঁচ লাগবে। কোন নিয়মে অনিয়মে বলতে যেটা বোঝাচ্ছে, এটা আসলে আদালতে কোনো পার্থক্য নাই, দুইটাই কিন্তু ব্যবহার আছে। এখন কোন নিয়মে অনিয়মে বলতে যেটা বোঝাচ্ছে, হিরাগানা যেটা ওটা নিজস্ব বোঝাচ্ছে, আর অনিয়মটা বোঝাচ্ছে যে একটা কি বলে চায়না থেকে কি করছে, চায়নার সাথে অ্যাডজাস্ট করছে। না, এটা অনিয়মে আর নিচেরটা কোন নিয়মে, কাঞ্জি কাতাকানাটা কোন নিয়মে, হ্যাঁ অনিয়মী। এখন আপনার আমাদের অনিয়মিক অনিয়মের দরকার নাই, আমার দরকার কি আমি এটা চিনি কিনা, এটার ব্যাপারটা জানি কিনা। আমার এই লেখায় পড়ায় কিন্তু আমার অনিয়মিক অনিয়মে আসবে না, তাই না? যদি একটা হইতো তাইলে মানে এক এক জায়গায় এক এক রকম আসবে বাক্যের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আপনার চিন্তা হবে যে বাক্যে এটা কখন কি হিসেবে আসে সেটা আমাকে জানতে হবে। যখন কোনো বস্তু গণনা করবে তখন আমাদেরকে এটা ইৎসু, আর যখন এটা কোনো ব্যক্তি গণনা করবে গো। দুনিয়ার সব জায়গায় গো, শুধুমাত্র তখন তারিখ আর বস্তু গণনা করবে তখন কি ইৎসুকা আর ইৎসুৎসু, শেষ, এটাই, আর কিছুই না। এখন উদাহরণ দেখেন কি বলছে, যে শেষ উদাহরণটা কি হবে এখানে? গোনিন, গোনিন দে, কি বলছে? এটা পড়তে পারলে বুঝতে পারবে, কাঞ্জি পড়তে, কাতাকানা পড়তে পারেন। কিয়াম্পু মানে কি? ক্যাম্প, 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 কিয়াম্পু নি ইকিমাস। গোনিন দে মানে 5 জন মিলে, 5 জন মিলে আমরা কি ক্যাম্পে যাব। গোনিন দে কিয়াম্পু নি ইকিমাস, 5 জনে আমরা ক্যাম্পে যাব। এরপর এখানে বলছে কি কিও ওয়া, কি হবে? হ্যাঁ, খেয়াল করতে হবে যে গোর কাঞ্জির পরে এটা কি আছে? দিনের কাঞ্জি। দিনের কাঞ্জি মানে তারিখ, তাহলে তারিখ হলে কি 5 তারিখ, ইৎসুকা। বুঝছেন না? কিভাবে মনে রাখবেন? আপনি খেয়াল করবেন যে এখানে কোন কোন কাঞ্জি আছে। এখানে দিনের কাঞ্জি আছে মানে কিটা তারিখ, তাহলে আমাদের 5 তারিখ কি আমরা জানি, 5 তারিখ মানে ইৎসুকা। নাহলে আপনি এখানে তো গো বলে বসে থাকবেন, তাহলে গো বললে তো এটা হবে না। 6 তারিখ যদি হয় তাহলে 6 আর এই কাঞ্জিটা থাকবে, মানে 6 এর কাঞ্জি আর দিনের কাঞ্জিটা থাকবে, মুইকা হবে। ওটা কি হবে? মুইকা, মুই। ঠিক আছে, এই গেল কি 5 শেষ। হ্যাঁ, এরপর দেখেন 6টা সহজ। আচ্ছা দেখেন 6টা কি, 6টা সহজ। 6টা হচ্ছে যে এই যে 1 2 3 4, এই যে 1 2 3 4, হ্যাঁ গ্যাপ থাকবে। উপরটা গ্যাপ নাই, নিচের গুলাই গ্যাপ, উপরটা লাগানো থাকবে। 1 2 3 4। এটা আমরা একটা পড়ছিলাম, মনে আছে? এটা কি? হা, তাই না? তাহলে হায়ের উপরে যদি আপনি খালি এটা লাগাই দেন তাহলে কি? 6। তবে এটার মধ্যে 8ও আছে, দেখবেন একটু পরে পাবেন 8। হ্যাঁ, এই দেখেন এই যে 1 2 3 4, এটা হচ্ছে কি 6। আর 8 হচ্ছে কি? 8 হচ্ছে যে খালি এই উপরে এই অংশটা নাই, তাইলে কি? তাইলে হয়ে যাবে 8, পরে পাবেন একটু পরে। এই যে হা মানে 8, দেখছেন? এই যে আচ্ছা, তারপরে তাহলে কি হলো? এটা কি যখন এটা কোনো বস্তু হবে তখন মুৎসু, কি হবে? মুৎসু। আর যখন তারিখ হবে মুইকা, মুইকা। আর বাকি সব জায়গায় কি হবে? রকু। 6 মানে কি? রকু। তাহলে শুধুমাত্র তারিখ এবং আর বস্তুর ক্ষেত্রে চেঞ্জ হয়। হ্যাঁ, তারিখের হলে কা হবে, কা, আর বস্তু হলে সু। হ্যাঁ, স্যার এটা কি? মুৎসু, মুৎসু। কোনটা? এটা, এটা
বুঝছো ওইটা আচ্ছা আচ্ছা, এখানে কি লিখছে যে রো কু, ওইটা কাতাকানা লিখছে রো কু, মানে 6 আর কি, 6 রোকু। আর নিচে কাটাকানা মানে হচ্ছে ই মানে চাইনিজ চাইনিজ। চাইনিজ। আচ্ছা এখানে আরেকটা জিনিস স্যার, কি? কিউরিসিটি থাকে। ওইখানে রকুল এগুলো কাটাকানা দিয়েছে। এইখানে আবার যখন আবার প্রকাশ করলো স্যার তখন আবার হিরাকানা দিয়ে ওটা ওই যে অনিয়ম কর্মী বোঝানোর জন্য এখানে কি করছে। রকুল নেই। হ্যাঁ, তারপর তার মানে এটার মূল হচ্ছে যে রকু, আর বাকি শুধুমাত্র যখন তারিখে আসবে তখন হবে কি মুইকা, আর যখন বস্তুর ক্ষেত্রে গণনা হবে মোৎসু, মানে 6টি। বুঝতেছেন? ওকে, আচ্ছা এই যে এরপরে 7 সহজ তাই না, 2টা স্ট্রোক মাত্র। 7 হচ্ছে যে কি, এই যে 1 2 1, এখানে সেরে দুটো স্ট্রোক হ্যাঁ এই যে 1 2, আরেকটা দিয়ে দিছে ঠিক আছে, 1 1 2, সহজ এটা। না সের তাহলে এটার মূলত হচ্ছে কি 6 না 7 মানে কি না না বা শিছি, না না অথবা কি শিছি। যেমন যদি বল না, ওই যখন বস্তু গণনা তখন কি না না সু হচ্ছে কি এটা কি বলেন, নানোকা কোরা 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 মানে কি, নানোকাই কোরা মানে কোলা, কোলা কোকো কোলা মানে না কোলা, ও কোলা মানে কোরা ও নানাৎসু কুদাসাই, মানে 7টা কোলা দেন। কোলা কি কোলা হ্যাঁ না 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 কোলা না, কোলা না, কোকা কোলা মানে ড্রিঙ্কস কোলা, কোলা কলা তো কি বানানা, বানানা মানে করা, না বানানাই গো হ্যাঁ বানানা বানানা মানে ইংরেজিতে বানানো হইলে এটা জাপানি ভাষা বানানো বানানা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে কি নানা কাই 7 বার, নানা কাই, এরা 7-এর কাঞ্জি, এটা কাইয়ের কাঞ্জি, নানা কাই। 7 বার খেয়ে যেমন আপনি যদি বলেন যে আমি সুশি 7 বার খাইছি, যে সুশি গা নানা কাই তাবে মাসটা, সুশিও নানা কাই তাবে মাসটা, আমি সুশি 7 বার খাইছি। স্যার আরেকবার তো আছে কাই মানে তো তলা, হ্যাঁ তাই তো, পার্থক্য আছে তো, ওই যে গাই 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 তো হচ্ছে স্যার গাই তো গাই দিয়ে প্রশ্ন করে। গাই দিয়ে প্রশ্ন করলে গাই দিয়ে তো আমি বলবো ওটা কাই, মানে এটা তলার কথা কইতেছে। মানে দুইটাই কিন্তু কাই, কাঞ্জি কিন্তু ভিন্ন। এখানে কায়ের কাঞ্জি কিন্তু এই যে গোল যেটা, এটা হচ্ছে বার, আর ওখানে কায়ের কাঞ্জি কিন্তু গোল না, মানে তলার ক্ষেত্রে কিন্তু গোল না, তলারটা কোন সংখ্যা দিয়ে শুরু করতে বুঝি নাই, কাঞ্জি কাজী সংখ্যা দিয়ে শুরু করতে সহজ দিয়ে শুরু করছে আর কি। আচ্ছা, তারপর তাহলে 7 বুঝছেন। এরপরে সিচি নিন, নিনের ক্ষেত্রে কি হয়, নানা হয় না, কি হয় সিচি, সিচি গাৎসু সিচি নিন, মনে আছে? যেমন যদি এটা হয়, এই যে আসছে কি সিচি, এটা কি হবে, গাচ্ছু এটা গাৎসুর কাছে, তাহলে কি হবে এটা শিশি গাচ্ছু সিচি গাৎসু হবে। তাহলে এটা হচ্ছে সিচি নানা, এই দুটো হচ্ছে মেইন। বাকি আর যখন বস্তু গণনা করবো তাকে নানাৎসু, যখন হচ্ছে কি তারিখ গণনা করবে তাহলে কি নানোকা, নানোকা মানে কি 9 তারিখ এই তো 8 তারিখ 8 তারিখ, 9 তারিখ তো হচ্ছে কোকোনোকা, প্যাস লাগানো যাবে না কিন্তু, এটাকে 8 লিখতে 8 8 9 নাম্বার তো এজন্য 9 মনে হইতেছিল খালি না 10 নাম্বার আপনি 9 কই পেলে কোন এটা এটা কত 8 7 7 7 না 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 ওই যে দেখি আমরা 6 এর পরে এটা 7 লিখতেছি আর হচ্ছে কি ইয়োকা, নানোকা ইয়োকা। হাইয়ের মতো থাকলে 8 হ্যাঁ। তারপরে কি আছে 8, এরপর দেখেন 8 তো একদম সহজ, যে হিরাগানার হা আছে না, হা এর মতো 1, হিরাগানা না কাটাকানা, হ্যাঁ ও সরি কাতাকানা, কাতাকানা 1 2, আগেরটা ছোট পরেরটা কি। তবে আপনি যখন বাক্যে দেখবেন না দুইটাই সমান, দেখছেন এই যে বাক্যে কি সমান, ধরে টেনশন করার দরকার নেই, দুইটা সমান দিলে হবে। কি কাঞ্জিতে
কাঞ্জি এটার উচ্চারণ হচ্ছে যে মূলত এটা হাঁচি, মূলত কি এটা হাঁচি, কিন্তু যখন আমরা বস্তু গণনা করব তখন কি হবে, যেমন 8টি কলম, তখন কি হবে, হে হাতসু আছে নাকি, ইয়ৎসু, ইয়ৎসু। আর যখন বলবো 8 তারিখ, ইয়োকা, ইয়োকা মানে কিন্তু 4 তারিখ, প্যাস লাগানো যাবে না, ইয়োকা মানে কি 4 তারিখ, আর ইয়োকা, আর কি তার কাজ করতেছে না, ইয়োকা, হ্যাঁ ইয়োকা মানে 8 তারিখ। যেমন বলছে কি শেষ তো এই যে 10 পর্যন্ত পড়ে ফেলো, 10 দোষ দেন ওই মানে ইয়ের দোষ, সিরিয়ালের দোষ। সিরিয়ালে 10 টাকা স্যার, ওই স্কুলে ভাই বলছে সার্কিট কাজ করতেছে, সার্কিট আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকবে। হ্যাঁ অনেক দূর যাইতে হবে। তার বলছে কি কোন রিঙ্গ, এখানে কি হবে এটা, ইয়োৎসু ইয়োৎসু নাকি ইয়াৎসু, আরটি হচ্ছে কি ইয়াৎসু, কোন রিঙ্গ ইয়াৎসু কুদাসাই। এই পরীক্ষার মধ্যে আপেলটা কি? এই যে পুনরিঙ্গ ও এই চিহ্ন দিয়ে একটা থাকবে, এখানে 4টা অপশন দেওয়া থাকবে। হ্যাঁ যেমন এখানে এই হুবহু এই বাক্যটা থাকবে, থাকার পরে এই কাঞ্জিটাকে মার্ক করা থাকবে, এই যেমন এখানে আমি যেমন দাগ দিয়ে রাখছি না, এরকম দাগ দেওয়া থাকলো, এরপরে নিচে 4টা অপশন দেখলো, হিরাগানা লেখা লাগলো, এখানে হাঁচি লেখা থাকলো যে হাঁচি নিন, তারপরে ইয়াৎসু, ইয়োকা, এরকম 4টা হিরাগানা লেখা থাকবে, এরকম কয়েকটা মানে হুবহু এই বাক্যটাই থাকলো। সাপোজ এখন এখানে এরকম দাগ থাকলো, দাগ থাকার পরে 1 দিয়ে লিখলো, এখানে দাগ দিয়ে 1 লিখলো যে এটা কি ইয়াৎসু, 2 দিয়ে লিখলো কি ইয়োকা, 3 দিয়ে লিখলো হাঁচি নিন। এখন সঠিক উত্তর কোনটা, এখানে সঠিক উত্তর কোনটা, ইয়াৎসু 1। তাহলে আপনি 1 নম্বরের উত্তরপত্রে 1 নম্বর বৃত্তপাঠ করবেন। কারণ ইয়াৎসু হচ্ছে, কারণ হচ্ছে যে রিঙ্গ আছে। হ্যাঁ কারণ এখানে হচ্ছে ইয়াৎসু, কেন, কারণ এটার পরে চু আছে, চু চু, এটা দিয়ে তো আপনি বুঝছেনই, তারপর আবার এখানে কি আছে, চু আছে, ইয়াৎসু। কিন্তু এই কাঞ্জির পর যদি নিচির কাঞ্জি থাকতো নিচি, তাহলে কি হতো, ওই যে ইয়োকা হয়ে যেত। যখন থাকতো এইরকম এই, তখন কি হয়ে যেত এটা ইয়োকা, ইয়োকা। আর যখন হচ্ছে যে এইটা, তখন কি ইয়োনিন, এই হাঁচি নিন, হাঁচি নিন, ইয়োনিন মানে তো 4 জন, হাঁচি নিন 8 জন, বুঝছেন? এই হচ্ছে বিষয়। 9 সহজ, 9 10 2টা স্ট্রোক, 1 আজ এই পর্যন্তই স্যার। আচ্ছা এটা এই পর্যন্ত থাকবে, উনি একটু আগ্রহ দেখাচ্ছে দেখার জন্য, এই জন্য দিয়ে দেন, থাক দিয়ে দেন। 9 আর 10টা প্লাস কেওয়া কোকো দেওয়ারি মাস সুকুদাই ওয়া কাইদে কুদাসা সুকুদাই।